বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফার্স্টে জুনিপার ডিভাইসে, স্পেশালি এটা জুনিপার সুইচের কথা বলছি আমি। জুনিপার সুইচে মাল্টিপল ফিজিক্যাল লিংক আমরা অ্যাগ্রিগেট করব কিভাবে সেটা একটু দেখব। ফার্স্ট ল্যাব। তো এটা হচ্ছে যে টেকনোলজি দিয়ে করা হয় সেটা হচ্ছে 802.3ad। এটাকে আমরা ল্যাগ বলি, বান্ডিল বলি, এলএসিপি বলি, একই কথা আর কি। So, এখানে আমাদের সুইচ 1, দ্যাট মিন্স এটা হচ্ছে সুইচ 1 আর এটা হচ্ছে সুইচ 2। সুইচ 1 এবং সুইচ 2 এর ভিতরে দুইটা ইন্টারফেস কানেক্টেড। এই ইন্টারফেস 0/0/3 আর এটা হচ্ছে 0/0/2। এখানে হচ্ছে 3 আর এটা হচ্ছে 0/0/0। তো এখানে এই দুইটা ইন্টারফেসকে আমরা কি করব? বন্ডিং বা অ্যাগ্রিগেট করব আর কি। হ্যাঁ? তো সুইচের ক্ষেত্রে এই অ্যাগ্রিগেশন কিভাবে করতে হয় সেটা আমরা প্রথমে একটু জানবো যে কিভাবে এই অ্যাগ্রিগেশনটা আমাদের এক্সিকিউট করতে হবে আর কি। তো সুইচ 1 আমাদের ফার্স্ট স্টেপ যেটা হবে, আমাদের যে এই সুইচে যে চ্যাসিস আছে, চ্যাসিসে আমাদের অ্যাগ্রিগেশন যে ইন্টারফেস, হ্যাঁ, এই অ্যাগ্রিগেট ইন্টারফেস আমি কতগুলো নিতে চাই এটা আগে অ্যাক্টিভেট করে আসতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ আমাদের এই অ্যাগ্রিগেশন ওইটা ছাড়া যদি করি, চ্যাসিসে বলা ছাড়া যদি করি তাহলে কাজ করবে না। অ্যাগ্রিগেশন কোড কাজ করবে না। ফার্স্ট টাস্ক হচ্ছে সেট চ্যাসিস, তারপরে aggregate services, যে প্রথমে দেওয়া আছে aggregate devices configuration, aggregate devices এরপরে হচ্ছে ইথারনেট ডিভাইস কাউন্ট। আমি যে ডিভাইস নিয়ে কাজ করতেছি সেখানে অ্যাগ্রিগেট করা যাবে 1 থেকে 496, মানে এতটা অ্যাগ্রিগেট ইন্টারফেস ক্রিয়েট করা যাবে 1 থেকে 4096, মানে 496। তো এটা মডেল ভেদে, ডিভাইসের মডেল ভেদে এটা কম বেশি হয় আর কি। হ্যাঁ, এটা ফিক্স না যে 1 থেকে 496 পর্যন্ত সবগুলো ডিভাইসের ক্ষেত্রে হবে। হ্যাঁ, আপনার ডিভাইসের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে, ফিজিক্যাল হার্ডওয়্যারের ক্ষেত্রে বলছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে লাইক দিলাম, আমি দুইটা ইন্টারফেস চাই। ঠিক আছে? তারপরে আমি যখন এটা এন্টার দিব তখন দুইটা অ্যাগ্রিগেট ইন্টারফেস ক্রিয়েট হবে। দুইটা অ্যাগ্রিগেট ইন্টারফেস ক্রিয়েট হবে। আমি যদি রান শো ইন্টারফেস স্টার্টস দেই তাহলে দেখব AE, যদি আমি ম্যাচ করাই ম্যাচ AE, তাহলে আমরা দেখব দুইটা ইন্টারফেস এখানে আসছে, AE0 আর একটা হচ্ছে AE1। দুইটা ইন্টারফেস, এখানে AE0 এখানে আপ দেখাচ্ছে, এটা প্রিভিয়াস একটা কনফিগারেশন আছে আর কি, আর AE1 এখানে ডাউন দেখাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট টাস্ক, হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ইন্টারফেস কতগুলো লাগবে সেটা মেক শিওর করা আর কি। হ্যাঁ, আচ্ছা, অনুরূপভাবে সেম কনফিগারেশনটা আমার অপর ইন্ডের যে সুইচটা আছে, সেম কনফিগারেশনটা এখানে থাকবে। তারপরে রান শো ইন্টারফেস আর টাস্ক, এটি কি রাউটারও কি সেম, মানে রাউটারের অ্যাগ্রিগেট সেম, আগে থেকে হ্যাঁ বলে দিতে? রাউটারের সেম, রাউটারেও যদি আমি অ্যাগ্রিগেট করতে চাই রাউটারের ইন্টারফেসকে, রাউটারেও সেম স্টেপ। ঠিক আছে? সেম স্টেপ, জি এই স্যার। ফার্স্ট স্টেপটা সেম। এই তো এখানেও দুইটা অ্যাগ্রিগেট ইন্টারফেস ক্রিয়েট হচ্ছে, A0 আর একটা হচ্ছে AE1। এটা হচ্ছে স্টেপ, ফার্স্ট স্টেপ এটা। তো স্টেপ 1 কমপ্লিট হওয়ার পরে আমাদের যে অ্যাগ্রিগেট ইন্টারফেস ক্রিয়েট হইলো দুইটা, A0 এবং আচ্ছা A1। ভাইয়া, হ্যাঁ, A1 ডাউন দেখাইতেছে কি কারণে? A1 এর কোনো মেম্বার নাই আর ও A0 এর আচ্ছা আচ্ছা, মেম্বার আছে। এই যে দেখেন A0, এই ইন্টারফেসটা A0 এর ভিতরে, বুঝছি মেম্বার নাই বুঝছি এখানে, ভাই। কোনো মেম্বার ডিক্লেয়ার করা নেই। মেম্বার কে? মেম্বার হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। বুঝছি ভাই। ওকে, তাহলে এইবার আমাদের অ্যাগ্রিগেট ইন্টারফেস যেটা আসলো, এডিট ইন্টারফেস A0। তো A0 এর ভিতরে ঢুকে আমরা এখানে শো দিচ্ছি একটা কনফিগারেশন করা আছে, আমি সেটা দেখাই দিচ্ছি প্রথমে, তারপরে করতেছি।
তো এই জিরোর ভিতরে এসে আমরা এখানে বললাম যে অ্যাগ্রিগেট ইথার অপশন এলএসসিপি, ঠিক আছে? অ্যাগ্রিগেট ইথার অপশন হচ্ছে এলএসসিপি। এলএসসিপি হচ্ছে কি, যে দুইটা ফিজিক্যাল ইন্টারফেসকে বা ম্যাক্সিমাম গত ক্লাসে আমরা থিওরিটিক্যালি দেখছিলাম যে 8টা ফিজিক্যাল ইন্টারফেস সে অ্যাগ্রিগেট করতে পারবে, এবং অ্যাগ্রিগেটের করার জন্য যে প্রোটোকলটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে এলএসসিপি। আচ্ছা, এলএসসিপি এখানে কি দেওয়া আছে, মোড হচ্ছে অ্যাক্টিভ, এবং অ্যাক্টিভের কথা যেটা বলছিলাম আমি এখানে সুইচ 1 এ মোড দিছি অ্যাক্টিভ, সুইচ 2 তে আমি মোড প্যাসিভ দিলেও আমার এই এলএসসিপিটা বা ল্যাগ ইন্টারফেসটা অফ হবে আর কি, ঠিক আছে? যদি দুইটা ইন্টারফেসে অ্যাক্টিভ থাকে তাও অফ হবে, দুইটা ইন্টারফেসে যদি প্যাসিভ থাকে তাহলে এই এলএসসিপিটা কাজ করবে না। এতটুকুই হচ্ছে ইয়া। তাহলে এই কনফিগারেশনটা হচ্ছে ফিক্স, যে অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসসিপি অ্যাক্টিভ, এন্ড অ্যাক্টিভের জায়গায় আপনার সুইচ 2 তে গিয়ে এখানে প্যাসিভও আপনি দিতে পারেন। আচ্ছা, এরপরে ইউনিট 0 মানে এই 0 যেটা ইন্টারফেস, এই ইন্টারফেসের ডিরেক্ট ইন্টারফেস বোঝানো হচ্ছে। ইউনিট 0 ফ্যামিলি হচ্ছে কি ব্রিজ, মানে এই যে অ্যাগ্রিগেট ইন্টারফেসটা ক্রিয়েট হবে, এই অ্যাগ্রিগেট ইন্টারফেসটা আমরা কি চাচ্ছি, একটা সুইচিং ইন্টারফেস হিসেবে চাচ্ছি। মানে একটা সুইচের যে ইন্টারফেস কি মোডে থাকতে পারে, ট্রাঙ্ক মোডে থাকতে পারে, এর ভিতর দিয়ে মাল্টিপল ভিল্যান কমিউনিকেট করতে পারে, এরকম একটা ইন্টারফেস হিসেবে চাচ্ছি। কারণ দুইটা ডিভাইস সুইচ 1 এবং সুইচ 2 কে দুইটাকেই আমরা লেয়ার 2 মোডে অপারেট করতেছি, ঠিক আছে? লেয়ার 2 মোডে অপারেট করতেছি। আবার এটা যদি রাউটারের ইন্টারফেস হইতো, তখন আমরা যদি ডিরেক্ট ইন্টারফেসে যদি আইপি বসাইতাম তাহলে এখানে আর কিছু বলা লাগতো না, যে এখানে বলতে হইতো ইউনিট 0 ফ্যামিলি আইনেট IPv4 আইপির জন্য, তারপরে আইনেট 6 IPv6 আইপির জন্য, নিচের এই পোর্শনটুকু আর প্রয়োজন ছিল না। যদি এই অ্যাগ্রিগেট ইন্টারফেস আমি মাল্টিপল ভিলেন ইন্টারফেস হিসেবে ক্রিয়েট করতাম, তখন এই ইউনিট 0টা আমাদের ব্যবহার না করে তখন আমরা বলতাম এই 0 ভিলেন ট্যাগিং, তারপরে ইউনিট 10 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এইভাবে সিকোয়েন্সটা হতো, ঠিক আছে? তো যেহেতু আমি সুইচ থেকে দেখাচ্ছি, আমি সুইচের কনফিগারেশন সিনট্যাক্সটাই বুঝাই দিচ্ছি, যে ইউনিট 0 ফ্যামিলি হচ্ছে ব্রিজ, মানে এই অ্যাগ্রিগেট ইন্টারফেস যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা সুইচ পোর্ট বা মানে লজিক্যাল সুইচ পোর্ট। তো এই ইন্টারফেসটা অ্যাগ্রিগেট ইন্টারফেস যেটা তৈরি হলো এটা তো সুইচ টু সুইচ, তাহলে কি হতে হবে, সুইচ টু সুইচ মোডটা ট্রাঙ্ক হতে হবে, তাহলে আমরা বললাম ফ্যামিলি ব্রিজ ইন্টারফেস মোড ট্রাঙ্ক। এই যেহেতু ট্রাঙ্ক পোর্ট সেহেতু আমাদের এখানে মাল্টিপল ভিলেন কমিউনিকেট করতে পারবে, এই ব্যবস্থা করে দিতে হবে যে ভিলেন আইডি লিস্ট কোন কোন ভিলেন কমিউনিকেট করতে পারবে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা ইন্টারফেসকে কিভাবে ট্রাঙ্ক করে এবং ওই ইন্টারফেসে কিভাবে ভিলেন অ্যালাউ করে, সেটাই এখানে বলা আছে। আর অতিরিক্ত এখানে অ্যাগ্রিগেট ইন্টারফেসের কনফিগারেশন যেটা, এটা অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসসিপি অ্যাক্টিভ। তাহলে সুইচ 2 তে অনুরূপভাবে সেম কনফিগারেশনটাই দেওয়া আছে, অথবা আমরা এডিট ইন্টারফেস AE0 শো ডিসপ্লে সেট, সেট কমান্ড দিয়ে দেখেন। তো এখানে AE0 অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসসিপি অ্যাক্টিভ, তারপরে হচ্ছে কি ফ্যামিলি ব্রিজ, ব্রিজের ভিতরে কি এটা ট্রাঙ্ক, এবং এটা ভিলেন আইডি লিস্ট, যে যে ভিলেন গুলো আপনি অ্যালাউ করতে চান সুইচ 1 থেকে সুইচ 2 তে। তাহলে এটা নাম্বার 2, স্টেপ 2 তে আপনি যে অ্যাগ্রিগেট ইন্টারফেসটা ক্রিয়েট মানে তৈরি হইলো, ওই অ্যাগ্রিগেট ইন্টারফেসের প্যারামিটার গুলো সেট করা, ঠিক আছে? অ্যাগ্রিগেট ইন্টারফেসের প্যারামিটার গুলো সেট করা, এবং অ্যাগ্রিগেট ইন্টারফেসে আপনি কোন প্রোটোকল ইউজ করবেন, এলএসসিপি ইউজ করবেন সেটা বলে দেওয়া। আচ্ছা, এরপরে এই অ্যাগ্রিগেট ইন্টারফেসের মেম্বার কে হবে, এই AE0 ইন্টারফেসের মেম্বার কে হবে, মেম্বার হবে সুইচ 1 এর ক্ষেত্রে যদি বলি মেম্বার ইন্টারফেস হচ্ছে 2 নম্বর ইন্টারফেস, আর 3 নম্বর ইন্টারফেস হচ্ছে এই অ্যাগ্রিগেট ইন্টারফেসের মেম্বার। তাহলে এই ইন্টারফেস ZE 0/0/2 এখানে গিয়ে আমাদের বলতে হবে, এখানে শো দেই, এখানে বলতে হবে যে ভাই তুমি হচ্ছে গিগ ইথার অপশনস 800 to 3AD, 800 to 3AD হচ্ছে পোর্ট অ্যাগ্রিগেট করার হচ্ছে টেকনিক বা টেকনোলজি। যেমন 800 to 1 কিউ হচ্ছে ভিলেন কমিউনিকেশন করার জন্য, ট্রাঙ্ক পোর্ট হিসাবে ডিক্লেয়ার করার জন্য 800 to 1 কিউ ব্যবহার করা হয়, অ্যাগ্রিগেট করার জন্য এই প্রোটোকলটা ব্যবহার
এবং এই gig 0/02 তুমি মেম্বার হচ্ছে এই জিরো ইন্টারফেসের মেম্বার, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি এই সুইচ থেকে দেখি, সুইচ টু শো ডিসপ্লে সেট, জাস্ট সিঙ্গেল কমান্ড 0/0/2 টু ইন্টারফেসে কিছু নাই, তাহলে এখানে সরি 2 এর সাথে ডাইরেক্ট ইন্টারফেস আছে 0 আর 3, জি 0/0/0 শো এইখানে সেট ইন্টারফেস, তারপরে ফিজিক্যাল ইন্টারফেস, গিগ ইথার অপশনস 800 to 3AD, এরপরে হচ্ছে আপনি যে অ্যাগ্রিগেট ইন্টারফেস মেনশন করলেন ওই অ্যাগ্রিগেট ইন্টারফেস বলে দেওয়া। তাহলে এই ফিজিক্যাল ইন্টারফেসের সাথে কাকে ম্যাপ করে দিচ্ছি আমি? অ্যাগ্রিগেট ইন্টারফেসকে ম্যাপ করে দিচ্ছি। তার মানে আমি মেম্বার বলে দিচ্ছি যে এই ইন্টারফেসটা হচ্ছে এই জিরোর হচ্ছে মেম্বার। আচ্ছা, তো এখানে দুইটা ইন্টারফেস আছে, তাহলে দুইটা ইন্টারফেসেই অনুরূপভাবে আমাকে বলতে হবে। যেমন গিগ 0/0/0 তে বলছি, অনুরূপভাবে গিগ 0/0/3 তেও বলতে হবে যে এডিট ইন্টারফেস জি 0/0/3 শো। এখানেও সিঙ্গেল লাইন গিগ ইথার অপশনস 800 to 380 AE0। এই হচ্ছে তিনটা স্টেপ। তিনটা স্টেপে আমরা একটা লেগ কমপ্লিট কনফিগারেশন পেতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে, এবার যদি রিভিউ করি, শো ডিসপ্লে সেট, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের চাইছি যে আমি কয়টা অ্যাগ্রিগেট ইন্টারফেস চাই সেটা এখানে মেক শিওর করা। আমি এখন দুইটা দিছি, পরে আমি দুইটার অধিক যখন প্রয়োজন হবে তখন এটা বাড়াইতে পারবো। ফিক্স না যে আমি দুইটা দিছি প্রথম কনফিগারেশনে, পরে আর আমি এটাকে বাড়াইতে পারবো না, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। আবার এখন দুইটা দরকার, আমি 2 দিলাম, পরে আমার 6 মাস পরে মনে হলো যে আরো দুইটা যোগ করতে হবে, তাহলে এখানে 4 দিয়ে দিলাম। তাহলে ওখানে A0 A1 থাকবে প্রথমে, পরে আবার যোগ হয়ে যাবে A2 A3। ভেরি সিম্পল। তাহলে হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 স্টেপ হচ্ছে আমাদের A0 ইন্টারফেসটাকে তৈরি করা, যে সেটাও যদি অ্যাক্সেস মোডে থাকে অ্যাক্সেস ডিক্লেয়ার করা এবং অ্যাক্সেসের ভিলান ডিক্লেয়ার করা, এবং ম্যান্ডেটরি অপশন হচ্ছে এলএসসিপি। তাহলে আমাদের অ্যাগ্রিগেট ইন্টারফেসের প্যারামিটার গুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাগ্রিগেট ইন্টারফেসের মেম্বার যারা হবে তাদেরকে কল করা, তাদেরকে কল করে দিলাম, বাস শেষ। ল্যাগ কনফিগারেশন ডান। কে কে বুঝেন নাই? দুইটা ডিভাইসে সুইচ 1 এবং সুইচ 2 কনফিগারেশনটা হবে মিরর, মানে একই কনফিগারেশন হবে। যদি এখান থেকে দেখাই, ইন্টারফেসের আইডি হয়তো বা চেঞ্জ হবে, কিন্তু কনফিগারেশন একেবারে মিরর, অনুরূপ, সেম। স্যার আমরা সিসকোতে যে পোর্ট চ্যানেল করি এটা তো তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ। সিসকোতে এটাকে পোর্ট চ্যানেল বলে। পোর্ট চ্যানেল তার মানে সিসকোতে এটা কি বলে, স্ট্যাটিক, মানে পোর্ট চ্যানেল বলতে অন আছে, এলএসসিপি আছে, পিএজিপি আছে, আর আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে এলএসসিপি, ইকুয়াল আর কি। আচ্ছা, মানে দুইটাকে বন্ড করলাম, বন্ডিং করলাম। হুম হুম। অ্যাগ্রিগেট ইন্টারফেসের প্যারামিটার গুলো সেট করলেন, মেম্বার ইন্টারফেস গুলোকে ডিক্লেয়ার করে দিলেন, ডান। এবার হচ্ছে কি স্ট্যাটাস। তাহলে আমরা একটু স্ট্যাটাস দেখবো যে আমাদের এই জিরোর স্ট্যাটাসটা কি। স্ট্যাটাস হচ্ছে এখানে যেমন ভেরিফিকেশন কমান্ড গুলো আছে, আমরা যদি এখান থেকে জাস্ট হেল্প নিই, যে ভেরিফিকেশন কমান্ড গুলো দিয়ে এখানে যে আউটপুট গুলো আসছে, আউটপুট গুলোর সাথে একটু ম্যাচ করাই দেখি। যেমন প্রথমে বলছে শো ইন্টারফেস স্টার্স ম্যাচ হচ্ছে A0, এবং সবগুলো এখানে আপ দেখছে, মেম্বার ইন্টারফেসও আপ, অ্যাগ্রিগেট ইন্টারফেসও আপ। তাহলে আমরা দেখি আমরা এই আউটপুটটা পাই কিনা সুইচ 1 অথবা সুইচ 2 থেকে। রান শো ইন্টারফেস স্টার্স ম্যাচ AE0, আমরা সিমিলার আউটপুট পাচ্ছি। হ্যাঁ, আমরা বইয়ের সাথে যদি মিল রেখে দেখি আমরা সিমিলার আউটপুট পাচ্ছি। মেম্বার ইন্টারফেস গুলো আপ আছে এবং হচ্ছে A0 ইন্টারফেস ডাউন আছে। আর মেম্বার ইন্টারফেস যদি দুইটাই ডাউন থাকে তাহলে A0 ডাউন হয়ে যাবে। এটা সিম্পল সাধারণ হিসাব আর কি।
ফিজিক্যাল ইন্টারফেসই ডাউন, তো লজিক্যাল ইন্টারফেস কিভাবে আপ থাকবে? আচ্ছা, পিরিয়ডিক, তারপরে শো ইন্টারফেস স্টার্স ম্যাচ A0, তারপরে শো এলএসসিপি স্ট্যাটিস্টিক্স ইন্টারফেসেস, মানে ইন্টারফেসে আপনার এলএসসিপির যে প্যাকেট আদান প্রদান হচ্ছে কিনা সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। কিভাবে? রান শো এলএসসিপি স্ট্যাটিস্টিক্স, স্যার স্ট্যাটিস্টিক্স একটা পরে কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যে সিসকোতে যে মিনিমাম লিংক যে কমান্ডে দিয়ে থাকি আর কি, হ্যাঁ এটা জুনিপারে কি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, দেখাচ্ছি। থামেন, ওকে। স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ সরি, এলএসসিপি স্ট্যাটিস্টিক্স ইন্টারফেস, এখানে দেখেন যে ফিজিক্যাল যে ইন্টারফেস ওই ইন্টারফেসের এখানে স্ট্যাটাস দেখাচ্ছে আরএক্স টিএক্স, মানে সে সেন্ড করতেছে রিসিভ করতেছে বা কমিউনিকেশন হচ্ছে কিনা। আচ্ছা, এরপরে ট্রেস অপশন, আমরা ট্রেস অপশন ব্যবহার করি কিসের জন্য? ডিবাগ করার জন্য। সিসকোতে এটাকে বলে ডিবাগ। হ্যাঁ, এলএসিপি যদি কোনো কারণে আপ না হয়, কি কি কারণ হতে পারে? ডুপ্লেক্স মিসম্যাচ হতে পারে, স্পিড মিসম্যাচ হতে পারে, ঠিক আছে, কনফিগারেশন প্যারামিটার সিমিলার না, এটা কারণ হতে পারে। এইগুলো কারণের জন্য যদি এলএসিপি ডাউন থাকে, তো এখানে আমরা এলএসিপি কি করতে পারি? ট্রেস অপশন ফ্ল্যাগ এনেবল করতে পারি। যেমন ওয়েসপেপ আমরা ট্রেস অপশন অন করে আমরা ওয়েসপেপের লগগুলো অ্যানালাইসিস করে দেখছি যে কেন ওয়েসপেপ ডাউন, সিমিলারলি এটাও করতে পারি। তো এইবার আপনি, আপনার প্রশ্ন হচ্ছে যেটা মিনিমাম লিঙ্কস ডিফাইন করা যায় কিনা, তাই না? আচ্ছা, তাহলে এটা জি ডিফাইন স্যার। করতে হবে হচ্ছে কোথায়? অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে, এডিট ইন্টারফেস A0। সো এই হচ্ছে কনফিগারেশন আছে। এখন সেট অ্যাগ্রিগেট ইথার অপশনস, হেল্প নেন, এখানে দেখেন দেওয়া আছে মিনিমাম লিঙ্কস, মিনিমাম নাম্বার অফ অ্যাগ্রিগেট লিঙ্কস, কয়টা লিঙ্ক মিনিমাম আপ থাকলে মিনিমাম নাম্বার অফ অ্যাগ্রিগেটেড লিঙ্কস, এক থেকে কত দেওয়া যাবে? 64, 64। তাহলে মিনিমাম লিঙ্কস হচ্ছে, মিনিমাম লিঙ্কস কয়টা থাকতে হবে? মিনিমাম একটা আপ থাকতে হবে আর কি, আদারওয়াইজ ডাউন হয়ে যাবে। আপনি যদি 8টা লিঙ্ক একসাথে অ্যাগ্রিগেট করেন, মনে করেন 2টা লিঙ্ক যদি ডাউন হয়, তাহলে আমি অল্টারনেটিভ পাথে চলে যাব আর কি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার এই প্যারামিটারটা কম বেশি করতে পারে, দেওয়া যাবে, ঠিক আছে? কিভাবে দিতে হবে? মিনিমাম লিঙ্কস, তারপরে মিনিমাম লিঙ্কস এর ভ্যালু কত দিতে চান আপনি, ক্লিয়ার? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, এখানে তো একটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে যে আমি যে 2টা বা 3টা পোর্ট যে আমি এগ্রিগেট করব, হুম, মানে বন্ডিং করব, সেক্ষেত্রে আমার 3টে পোর্টই তো একই ক্যাপাসিটি হয়ে যাবে, হ্যাঁ তাই সেটা না? তো আমি গত যদি ক্লাসে, একটা 10 জিনে একটা 1 জিনে, না সেক্ষেত্রে না 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 না, কি হবে না হবে না, হবে না, তাই না? এটা গত ক্লাসের পড়া, আজকে জিজ্ঞাসা করতেছেন রাইট কেন? রাইট। জি। ওকে, ঠিক আছে। তাহলে এটার কাহিনী শেষ। আর রাউটার হইলে কি হবে সেটা তো বলে দিলাম আপনাদেরকে, হ্যাঁ। রাউটার হলে শুধু চেঞ্জেসটা যেটা হবে, আবারও বলে দিই, এই লাইনে কোনো চেঞ্জেস থাকবে না, সিমিলার। এই অ্যাগ্রিগেট এই ইন্টারফেসে এসে একটু চেঞ্জ হবে। চেঞ্জটা হচ্ছে কি, এই যে নিচের 2 লাইন প্রয়োজন হবে না, এই যে নিচের 3 লাইন, এই 3 লাইন প্রয়োজন হবে না রাউটারের ক্ষেত্রে, এই 3 লাইন প্রয়োজন হবে না। এইখানে অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসিপি অ্যাক্টিভ, একটা লাইনই আনা, নিচের লাইনগুলো দরকার নেই। যদি A00 ইন্টারফেসে আপনি আইপি বসাতে চান, তাহলে তখন ফ্যামিলি A00 তে আপনি আইপি বসাই দিবেন। আর যদি A0টা হচ্ছে আপনার মাল্টিপল ভিল্যান আপনি এখানে নিবেন, সাব ইন্টারফেস করবেন, তখন হচ্ছে A0 যে সাব ইন্টারফেসটা করবেন ওই ইন্টারফেসে গিয়ে আইপি বসাবেন। আর যে ফিজিক্যাল ইন্টারফেস যেগুলো থাকবে ওগুলো হচ্ছে এই একই লাইন, এই লাইনের কোনো চেঞ্জেস নেই। ভিলেন ট্যাগিং করে নিতে হবে না হ্যাঁ, অ্যাগ্রিগেটের ভিলেন জন্য? ট্যাগিং করে নিতে হবে যদি সাব ইন্টারফেস করতে চাই। বুঝছি। যেমন ফিজিক্যাল ইন্টারফেসে সাব ইন্টারফেস করলে যেমন আমরা ভিলেন ট্যাগিং করি, অ্যাগ্রিগেট ইন্টারফেসও অনুরূপ, নো চেঞ্জেস আর কি, ঠিক আছে? জি ভাইয়া। এবার আসবো হচ্ছে ইআরপি, ইআরপি কনফিগারেশন, আরপিএল ওনার, রিং প্রোটেকশন লিঙ্ক। আচ্ছা, তো ইআরপির ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে ইআরপিটা আমরা হচ্ছে আরএসটিপি অথবা
এমএসটিপি রিপ্লেসমেন্ট প্রোটোকল হিসাবে আমরা এই ইআরপি ব্যবহার করতে পারি। ইআরপি, ইথারনেট লিঙ্ক প্রোটেকশন। তো এই রিং নেটওয়ার্কে, যেমন এই রিং নেটওয়ার্কে 4টা সুইচ আছে, তো 4টা সুইচে একজনকে বানাবে হচ্ছে ওনার। হ্যাঁ, একজনকে বানাবে ওনার, আর বাদ বাকিগুলো থাকবে হচ্ছে মানে ওনার না আর কি। হ্যাঁ, তো এই কনসিডারেশন এখানে সুইচ আছে হচ্ছে নোড এ, নোড বি, নোড সি এবং নোড ডি। শুধু নোড এ যেটা মানে যে ওনার হবে, সেইখানে আমরা যে ওনার হবে ওইখানে ওয়েস্ট ইন্টারফেসে আমরা এই লাইনটা শুধু অ্যাড করে দেবো, বাদ বাকি জিনিস সিমিলার থাকবে। যেমন এটা কনফিগারেশন যদি আমরা দেখি, এখানে খেয়াল করেন, শো ইন্টারফেস, ইন্টারফেস আইডি, ইউনিট 0, ফ্যামিলি, ব্রিজ, এটা কিন্তু জানি। এই এই লাইনগুলোর মাধ্যমে সে কি বলতে চাইছে? বলতে চাইছে যে এই ইন্টারফেসটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট এবং এই ভিল্যানটা অ্যালাউ থাকবে, তাই না? তারপরে হচ্ছে এখানে এই ইন্টারফেসে একই কথা, ট্রাঙ্ক এবং এই ভিল্যানটা অ্যালাউ থাকবে। তারপরে কি, আমরা ব্রিজ ডোমেনে একটা ভিল্যান ক্রিয়েট করব। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি করেই রাখছি বা মানে আমাদের করাই আছে। এখন আমাদের সুইচ 1 এর রেসপেক্টে যদি আমরা একটু দেখি, এখন আমরা আমরা এখানে কি রান করতেছি? আরএসটিপি রান করতেছি, তাই না? সো আরএসটিপি, আরএসটিপিটাকে আমরা এখন ডিলিট করে দিই। আরএসটিপি দরকার নেই, ডিলিট আরএসটিপি আমি ডিলিট করে দিলাম। এখন আমাদের যে ইন্টারফেস আছে আমাদের টপোলজিতে, সুইচ 1 এর ক্ষেত্রে আমাদের এই পাশের ইন্টারফেসটা হচ্ছে A0 আর এই পাশের ইন্টারফেসটা হচ্ছে সিঙ্গেল G0/0/0। এখন প্রথমে মেক শিওর করতে হবে আমাদের ট্রাঙ্ক বা ভিলেন ক্রিয়েট করা এই জিনিসগুলো করা আছে কিনা। এগুলো তো আমরা লাস্ট ক্লাসে করে আসছি, তারপরে একটু রিভিউ করে দিই। প্রোডাকশন নেটওয়ার্কে কোনটা বেশি ইউজ হয়, এমএসটিপি না আরএসটিপি? এটা ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, ডিপেন্ড করে। ম্যাক্সিমামে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখছি আমি, সেটা হচ্ছে সুইচিং নেটওয়ার্কে খুব একটা মাথা ঘামায় না তারা, যে ডিফল্ট আরএসটিপি থাকে, আরএসটিপি চালায়। হ্যাঁ, মানে এটা নিয়ে অত মেকানিজম করে না। অনেকে এমএসটিপি চালায়। মানে যারা সুইচিং নেটওয়ার্ক নিয়ে আসছে আর কি, যে আইসপি গুলা, বড় আইসপি হুম গুলো, ওরা তো নর্মালি সুইচিং বেসে কাজ করে হুম হুম আইসপির উপর। হুম কেন ওরা ওই যে মূলত আমি আমার নেটওয়ার্কে এমএসটিপি পাই আর কি। হুম। এমএসটিপি স্মার্ট, আরএসটিপি থেকে এমএসটিপি স্মার্ট। ওকে। আবার এমএসটিপি থেকে যে ইআরপিটা আবার স্মার্ট, ইথারনেট রিং প্রোটেকশন। আচ্ছা, এখন আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের কি করতে হবে, যে ইন্টারফেস হচ্ছে কি করতে হবে, যে ভিলেন অ্যালাউ করতে হবে। যেমন হচ্ছে 0/0/0 আমাদের এটা কি ট্রাঙ্ক হিসাবে ডিক্লেয়ার করছে এবং দুইটা ভিলেন অ্যালাউ করে দিছি। ডান। তারপরে এখানে আর একটা কি বলতেছে যে ভিলেন ক্রিয়েট করা। এই যে এখানে আমরা ভিলেন ক্রিয়েট করছি, 100 ভিলেন ক্রিয়েট করছি, 200 ভিলেন ক্রিয়েট করছি। ডান। তারপরে হচ্ছে এই জিরো ইন্টারফেস, আমাদের অ্যাগ্রিগেট ইন্টারফেস। এটা অ্যাগ্রিগেট ইন্টারফেস হচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক আছে, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এই যে এই কাজটা করতে হবে, প্রোটেকশন গ্রুপ। তো এইটাকে আমরা কিভাবে করব, যে সেট প্রোটোকলস প্রোটেকশন গ্রুপ, তারপরে হচ্ছে প্রোটেকশন গ্রুপের পরে প্রোটেকশন গ্রুপ, এখানে কি দেওয়া আছে, ইথারনেট রিং, ইথারনেট রিং, ইটিএস, ইথারনেট রিং। তারপরে হচ্ছে প্রোটেকশন গ্রুপে ইথারনেট রিং এর নাম। একটা টপোলজিতে তো অনেকগুলো রিং থাকতে পারে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের একটু ভাগ করে নিতে হবে। এখানে বলছে যে রিং এর নাম, যেমন এখানে নাম দিচ্ছে PG100, আমি যে কোনো নামই দিতে পারি। তারপরে এখানে কি বলছে, যে ইস্ট ইন্টারফেস, আর একটা দেওয়া আছে ওয়েস্ট ইন্টারফেস, মানে হাতের বাম এবং ডান আর কি। মানে আমি যদি সুইচ হই, তো সুইচের হাতের বাম এবং ডান, এখানে পূর্ব পশ্চিম বলতে এটাই বোঝানো হয়েছে আর কি, ঠিক আছে?
দুইটা ট্রাঙ্ক লিঙ্ক। তো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে হচ্ছে কি রিং প্রোটেকশন লিঙ্ক ওনার। এই যে রিং প্রোটেকশন লিঙ্ক ওনার, এটা হচ্ছে ওনার। তো আমাদের গ্রুপ ডিফাইন করার পরে আমাদের এটা ডিফাইন করতে হবে যে এই সুইচটা হচ্ছে রিং প্রোটেকশন লিঙ্ক হচ্ছে ওনার। আচ্ছা, এরপরে আমাদের আদার্স প্যারামিটার গুলো আসবে। ইস্ট ইস্ট ইন্টারফেস। এখন ইস্ট ইন্টারফেসের পরে কি দেওয়া আছে? কন্ট্রোল চ্যানেল, CON, কন্ট্রোল চ্যানেল। কন্ট্রোল চ্যানেলের পরে আমাদের ইন্টারফেস। ঠিক আছে, এখানে ইন্টারফেস কি দেওয়া আছে? সবই ফিজিক্যাল ইন্টারফেস। আমাদের ইন্টারফেস তো একটা লজিক্যাল ইন্টারফেস আছে AE0, এটা ইস্ট ইন্টারফেস হিসেবে রাখলাম। ও বলতেছে কন্ট্রোল চ্যানেল নেম AE0 অনলি ইথারনেট ইন্টারফেস অ্যালাউ। ঠিক আছে, এটা লিমিটেশন আর কি। হ্যাঁ, যে আমরা যখন এটা করব, যে ইথারনেট রিং করব, তখন আমাদের এই ফিজিক্যাল ইন্টারফেস গুলো লাগবে আর কি। এটা হচ্ছে লিমিটেশন। সে বলতেছে কন্ট্রোল চ্যানেল নেম AE0 অনলি ইথারনেট ইন্টারফেসেস অ্যালাউড। আচ্ছা, তাহলে এখানে আমরা AE0টাকে বলতেছি না, আমাদের এখানে টপোলজিতে গিগ 0/0/2 আছে, 0/0/3 আছে। ঠিক আছে, 0/0/2, 0/0/3। আমরা যে কোনো একটা ইন্টারফেসকে এটা অফ করে ডাউন করতে হবে আর কি। আচ্ছা যাক, আমি একটু দেখাই আর কি, কাজ করি তাহলে। সুইচ 3 থেকে দেখাই, তাহলে ওখানে সব ফিজিক্যাল সহজ হবে। সুইচ 3, এডিট, প্রোটোকল প্রোটেকশন গ্রুপ, ইথারনেট রিং, PG10, তারপরে হচ্ছে ডেটা চ্যানেল ইস্ট ইন্টারফেস ওয়েস্ট ইন্টারফেস। সুইচ 1 এ যে কনফিগারেশনটা আমরা রাখছি এটা ডিলিট করে দিই। ইথারনেট গ্রুপ PG100, এটা ডিলিট করে দিলাম। ডান। সুইচ 3, edit protocols, protection group, Ethernet ring, PG100, show, কোনো কনফিগারেশন নাই, বলছে মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট ইস্ট ইন্টারফেস ওয়েস্ট ইন্টারফেস, এই দুটো আমাকে ম্যান্ডেটরি দিতেই হবে। তো এটাকে যদি আমি লিংক ওনার হিসেবে কনফিগার করি, সেট রিং প্রোটেকশন লিংক ওনার, এটা হচ্ছে ওনার থাকবে। তারপরে হচ্ছে সেট রিং প্রোটেকশন লিংক ওনার, তারপরে ইস্ট ইন্টারফেস ওয়েস্ট ইন্টারফেস। এই রাউট এখানে সুইচ 3 তে আমি বামেরটা ধরলাম ইস্ট 0/0/0 আর 0/0/2 ধরলাম ওয়েস্ট। সেট ইস্ট ইন্টারফেস হচ্ছে হিসেবে থাকবে কন্ট্রোল চ্যানেল, দেন এন্টার কন্ট্রোল চ্যানেল ইস্ট ইন্টারফেস কন্ট্রোল চ্যানেল, তারপর ইন্টারফেসের আইডি। ইস্ট ইন্টারফেস হচ্ছে 0/0/0,
আমাদের টপোলজিতে বামে ইন্টারফেসটা হচ্ছে 0/0/0। তারপর এটা দিয়ে ভিলেন আইডি যেটা যাবে মনে করেন 100, আমাদের টপোলজিতে আমরা এটা 100 রাখছি। ইস্ট ইন্টারফেস, কন্ট্রোল চ্যানেল, ভিলেন আইডি, দেন ইন্টারফেস। তারপরে এই পাশের ইন্টারফেস হচ্ছে 2, এটা হচ্ছে ওয়েস্ট ইন্টারফেস। সেট ওয়েস্ট ইন্টারফেস, দেন কন্ট্রোল চ্যানেল, interface ID to and VLAN ID। এই হচ্ছে আমাদের ডিফাইন করা হয়ে গেল। ইস্ট ইন্টারফেস ডিফাইন করলাম, ওয়েস্ট ইন্টারফেস ডিফাইন করলাম, ভিলান বলে দিলাম, এখানে মাল্টিপল ভিলানও হতে পারে। রিং প্রোটেকশন লিংক ওনার, আর এখানে আরেকটা দিয়েছে রিং প্রোটেকশন লিংক এন্ড, মানে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। তো এন্ড এর যে লিংকটা যেটা ওয়েস্ট হিসাবে এখানে সেট করছে, এই লিংকটাকে ও লজিক্যালি ডাউন করে রাখবে। রিং প্রোটেকশন লিংক এন্ড দিয়ে দিতে হবে। এটা কার ভিতরে? ওয়েস্ট ইন্টারফেসের ভিতরে। ওয়েস্ট ইন্টারফেস, কন্ট্রোল চ্যানেল, রিং প্রোটেকশন লিংক এন্ড। এই হচ্ছে আমাদের কনফিগারেশন। এটা হচ্ছে ওনার ইস্ট ইন্টারফেস কনফিগারেশন, ওয়েস্ট ইন্টারফেস কনফিগারেশন। Physical ring is exclusive with STP or MSTP for physical link হাবিজাবি, তাই না? তাহলে এখানে বলতেছে যে এখানে এসটিপি আছে, এসটিপি এর ভিতরে এগুলা থাকা যাবে না, এসটিপি এর ভিতরে থাকা যাবে না। তাহলে আমাদের এসটিপিটাকে বিদায় করতে হবে এখন। ডিলিট, ডান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেটা কনফিগারেশন আসলো, ম্যাস প্রোটেকশন গ্রুপ, এই হচ্ছে আমাদের কমান্ড কনফিগারেশন। ঠিক আছে, এটা হচ্ছে লিংক ওনার, সুইচ 3 হচ্ছে এখন লিংক ওনার হিসেবে কাজ করবে। ইস্ট ইন্টারফেস, এটা হচ্ছে ওয়েস্ট ইন্টারফেস, এবং এই লিংকটাকে সে লজিক্যালি ডাউন রাখবে। সিমিলার কনফিগারেশন আমরা যখন যেটা লিংক ওনার না, এটা হচ্ছে লিংক ওনারের কনফিগারেশন, আর যেটা লিংক ওনার না লাইক হচ্ছে নোড বি, এই পাশের কনফিগারেশন তো সিমিলার, আগেই জানেন। এখানে শুধু চেঞ্জেসটা যেটা আসছে যে এই জায়গাটায় কোথাও বলা নাই এটা লিংক ওনার আর কি, এইখানে লিংক এন্ড এটা বলা নাই, বা এটা লাগবে না আর কি। ঠিক আছে, সিম্পল কনফিগারেশনের ভিতরে ক্লিয়ার, পারা যাবে না? হ্যালো, ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এখানে ভিলেন একটা দেওয়া, তার মানে কি একটা ভিলেনই পাস হবে না মাল্টিপল ভিলেন এটা হবে? মাল্টিপল ভিলেন পাস হবে, এখানে একটা দিয়ে এক্সাম্পল দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই। এই যে ট্রান্সপোর্ট, তো এখানে যতগুলো ভিলেন দিবেন ততগুলো ভিলেন এখানে দিয়ে দিতে পারবেন। না আমি জানো যে ভিডিও কম একবার করছিলাম তো ইত্যাদি, তখন দেখছি যে ওর একটা মানে মাস্টার ভিলেন থাকে আর কি, না না না, এই জন্যই বললাম হ্যাঁ দিতে পারবেন। ভিডিও করার মতো। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ইআরপি। আর একটা ল্যাব হচ্ছে এমএসটিপি কনফিগারেশন, কি লাগবে? আপনারা করে নিন, এখানে দেওয়াই আছে। এমএসটিপি ইথারনেট ওয়্যার প্রোটেকশন, তাহলে আমরা নতুন একটা চ্যাপ্টারে যেতে পারি। আর এই ভিএসটিপি কাকে করতে বলছিলাম? এমএসটিপি তাহলে আরেকজনকে দিয়ে দিই। ভিএসটিপি কাকে করতে বলছিলাম? আমি বলছিলাম ভাই বিএসটিপি। এখন আমরা জেএনসিআইএস জেনিফার সার্ভিস প্রোভাইডারের স্পেশালিস্ট ক্যাটাগরি পার্ট 3, এই পার্টটাই হচ্ছে এই স্পেশালিস্ট ক্যাটাগরির হচ্ছে লাস্ট পার্ট আর কি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3।
পার্ট 1 এ আমরা হচ্ছে রাউটিং শিখছি। রাউটিং এর সাথে কিছু পেরিফেরাল জিনিস ছিল। তারপরে সেকেন্ড পার্টে আমরা শিখলাম হচ্ছে সুইচিং। সেকেন্ড পার্টটা পুরোটাই হচ্ছে সুইচিং এর উপরে। থার্ড পার্টটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে পুরোটাই হচ্ছে এমপিএলএস, জেএনসি আইএস এসপি স্টাডি গাইড পার্ট 3। তো এমপিএলএস এখানে কন্টেন্টস চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 18। হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 18 প্রতিটা চ্যাপ্টারই আমরা একটা একটা করে দেখব। এখানে এমপিএলএস এর ক্ষেত্রে মেজর যেটা থাকবে, এমপিএলএস L3 VPN নিয়েই কয়েকটা চ্যাপ্টার থাকবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এমপিএলএস L3 VPN নিয়েই 5টা চ্যাপ্টার। আর L2 VPN নিয়ে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, L2 VPN নিয়ে আবার 5টা। বাদ বাকি হচ্ছে অন্যগুলো আছে, মাল্টিকাস্ট VPN আছে, এমপিএলএস এর ফান্ডামেন্টালস, তারপর ইন্টার প্রোভাইডার VPN। তো আজকে আমরা এমপিএলএস নিয়ে একটু আলোচনা করি, একবারে বেসিক এমপিএলএস ফান্ডামেন্টালস। তো এমপিএলএস ফান্ডামেন্টালসে এমপিএলএস এর মিনিং তো আপনারা জানেনই, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। এটা অনেকেই বলে হচ্ছে এমপিএলএস লেয়ার 2.5 এ কাজ করে আর কি। আমরা যেমন লেয়ার পড়ছি না ওএসআই মডেলের, লেয়ার 2 মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা শেষ করলাম আর কি, সুইচিং আর কি, লেয়ার 2। লেয়ার 3 মানে হচ্ছে রাউটিং আর কি, লেয়ার 3 আইপি টু আইপি কমিউনিকেশন। আর 2.5 হচ্ছে এমপিএলএস। এটা হচ্ছে লেয়ার 2 এবং লেয়ার 3 বোথ ওয়ে কমিউনিকেট করতে পারে। আমাদের নরমাল রাউটিং তো হয় হচ্ছে ডেস্টিনেশন, মানে আমি কোন ডেস্টিনেশনে যেতে চাই তার উপরে বেস করে রাউটিং হয়। আর এটা হয় হচ্ছে লেভেলের উপরে বেস করে। প্রথমে আমরা যেটা দেখব যে এমপিএলএস এর সাথে কমন কিছু টার্মস আছে। হ্যাঁ, প্রোভাইডার, তারপর হচ্ছে প্রোভাইডার এজ, কাস্টমার এজ। হ্যাঁ, তো এমপিএলএস এর সাথে রিলেটেড যে টার্ম গুলো আছে এগুলো নিয়ে আমরা একটু আলাপ করব, শিখবো কি কি টার্ম এমপিএলএস এ ব্যবহার করা হয়। তারপরে একটা রাউটার এমপিএলএস প্যাকেটকে কিভাবে ফরওয়ার্ড করে বা ওয়ে আউটটা কি। তারপরে প্যাকেট ফ্লো এবং হ্যান্ডলিং থ্রু এ লেভেল সুইচ পাথ, লেভেল সুইচ পাথ দিয়ে হচ্ছে কিভাবে প্যাকেট হ্যান্ডলিং হয়। তারপরে বেসিক কনফিগারেশন, এমপিএলএস ফরওয়ার্ডিং এর বেসিক কনফিগারেশন এবং ভেরিফিকেশনটা দেখব। তারপরে এখানে বলছে আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন ইন দ্য লেভেল ইনফরমেশন বেস। লেভেল ইনফরমেশন বেস হচ্ছে যে আমরা নরমালি যদি রাউটিং এর রেসপেক্টে বলি, একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল আমি কনফিগার করলাম, তো ওইখানে কি হবে যে দুইটা টেবিল জেনারেট করবে। একটা হচ্ছে আরআইবি, রাউটিং ইনফরমেশন বেস, আর একটা হচ্ছে এফআইবি, যেটা ফরওয়ার্ডিং টেবিল বলে আর কি। ফরওয়ার্ডিং ইনফরমেশন, ফরওয়ার্ডিং টেবিলে কারা থাকবে, যারা বেস্ট তারা ফরওয়ার্ডিং টেবিলে থাকবে। আর সবাই থাকবে হচ্ছে রাউটিং টেবিলে, আরআইবিতে থাকবে সবাই। আচ্ছা, তো এখানেও তাই, লেভেলের ক্ষেত্রেও এই জিনিসটা মেনটেন করা হয়, লেভেল ইনফরমেশন বেস, এলআইবি, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফরমেশন ইন দ্য লেভেল ইনফরমেশন বেস। এগুলো একটু দেখবো আমরা। তো এখানে ছোট্ট একটা টপোলজি দেওয়া আছে। এই টপোলজিতে বলা হচ্ছে যে রাউটার 1 থেকে কোনো প্যাকেট যদি অরিজিনেট হয় এবং রাউটার 6 এবং 7 এ যদি যেতে চায়, আর এই সব রাউটারগুলোর ভিতরে যদি আইজিপি রান করে, তাহলে ও বলছে যে এই রেড কালার ডটেড যে লাইনটা, এই লাইন দিয়ে অথবা এই লাইন দিয়ে প্যাকেটটা যাবে। ঠিক আছে, এই লাইন দিয়ে অথবা এই লাইন দিয়ে যাবে। তার মানে হচ্ছে একটা পাথ ইউটিলাইজ হবে আর একটা পাথ হচ্ছে আনইউটিলাইজ থাকবে। কার, কোন রাউটারের রেসপেক্টে, রাউটার 6 এবং রাউটার 7 এর রেসপেক্টে, যখন আমি রাউটার 1 থেকে চিন্তা করব ট্রাফিক। তো বলছে যে ট্রাফিক ইজ রাউটেড বেসড অন দ্য আইজিপি বেস্ট পাথ সিলেকশন। আইজিপির বেস্ট পাথ সিলেকশনের জন্য কি ব্যবহার করা হয়, ম্যাট্রিক। যেমন এখানে দেখেন ম্যাট্রিক বলে দেওয়া আছে, প্রতিটা পাথের ম্যাট্রিক বলে দেওয়া আছে। তো রেড কালার দিয়ে যে পাথটা ডিফাইন করা আছে, এই পাথের কস্ট হচ্ছে লোয়ার। দেখেন এটা 1, 2, 3, 4। আর যদি নিচ দিয়ে যাই 1, 2, 2 আর 2 4, আর 1
এদিকে গেলে হচ্ছে 5, এদিকে গেলেও 5। তাহলে উপরের দিক দিয়ে যখন যাচ্ছি ডটেড কালার দিয়ে তখন হচ্ছে 4, আর যখন নিচে আসতেছি সেটা হয়ে যাচ্ছে 5। তাহলে বেস্ট পাথ কি? ডটেড কালারটা হচ্ছে বেস্ট পাথ। আইজিপি সবসময়ই এই রাউটার 1 থেকে রাউটার 6 অথবা 7 যখন আমি কমিউনিকেট করাবো সবসময় ট্রাফিকটা এই পাথ দিয়ে যাবে। ঠিক আছে? এই পাথটা যদি আমার 10G হয়, আমার টোটাল ট্রাফিক যদি রাউটার 6 এবং 7 মিলে যদি 10G প্লাস হয়, তারপরেও সেই একটা পাথ দিয়ে আসবে। এই পাথটা আনইউটিলাইজ থাকবে। আর একটা পাথ হচ্ছে ওভার ইউটিলাইজ হবে, যেটা আইজিপি দিয়ে আমি সলভ করতে পারবো না। আইজিপি দিয়ে এটার সলিউশন নাই। Traffic that is destined for network attached to router 6 and router 7 use the same path, যে কথা বলা হলো যে আইজিপি যখন আমরা ব্যবহার করব সে একটা বেস পাথ ডিফাইন করবে, ওই বেস পাথ দিয়েই ট্রাফিক গুলো যাওয়া আসা করবে। তাহলে আমার যদি রিডান্ডেন্ট পাথ থাকে, একটা পাথ আমার ইউজ হবে আর একটা পাথ হচ্ছে আমি ইউজ করতে পারবো না, এটা ব্যাকআপ হিসেবে থাকবে আর কি। যদি প্রাইমারি পাথ ডাউন হয় তাহলে শুধু ওই পাথটা ব্যবহার করা যাবে। আচ্ছা, তো আইজিপির হচ্ছে এটা নরমাল নেচার। তো কি বলছে এখানে, রিডিরেক্টিং ট্রাফিক বলছে যে রিডিরেক্টিং ট্রাফিক ফ্রম রাউটার 1 destined for router 7 to traverse router 4 causes traffic destined to router 6 to use router 4 also। এখানে কি করছে, এখানে আইজিপির ম্যাট্রিক এখানে 3 করে দিছে। তাহলে কি নিচের পাথটা বেস্ট হয়েছে, মানে রিডিরেক্ট করতে পারবেন। ও বলতেছে যেটা যে আপনি চাইলে একটাকে প্রাইমারি পাথ বানাইতে পারেন আর একটা তাহলে সেকেন্ডারি পাথ হয়ে যাবে, আবার সেকেন্ডারি পাথকে আবার প্রাইমারি পাথ বানাইলে প্রাইমারিটা সেকেন্ডারি হয়ে যাবে। মানে তাতে করে লাভ হচ্ছে না, দুইটা পাথ আমি ব্যবহার করতে পারছি না। ও এটা বোঝাতে চাচ্ছে this redirecting of traffic causes some of your links to be underutilized while others are overutilized। তাহলে এটার সলিউশন কি? আইজিপি দিয়ে এটার সলিউশন আমরা পেতে মানে পাই না। হ্যাঁ, তো পসিবল destabilization কি বলছে, adjusting the IGP metric might destabilize the network, moves the problem to another section of the network। নেক্সট সেকশনের প্রবলেম সলভ করতে গিয়ে আরেক সেকশনের প্রবলেম শুরু হয়ে যাবে। Some of the links will be underutilized, some of the links will be congested and overutilized। Lacks control, কন্ট্রোলের এখানে অভাব আছে আইজিপিতে। আইজিপিতে কন্ট্রোলিং মেকানিজম কম। অল ট্রাফিক ফ্লোজ ওভার দ্য আইজিপি শর্টেস্ট পাথ, দুইটা পাথ দিয়ে যে যাবে এই রেসপেক্টে, দুইটা পাথ দিয়ে যে যাবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আর কি, যেটা এদিক দিয়ে যাবে। আচ্ছা, তাহলে চেঞ্জিং আইজিপি ম্যাট্রিক পাথ হবে যাবে অনেক কিছু। এখানে এটিএম সুইচ নেটওয়ার্ক এগুলো দরকার নেই, এটিএম সুইচ এগুলো ব্যবহার করা হয়, এটা স্কিপ করতেছি। ফ্রেম রিলে এগুলো ব্যবহার হয় না, এগুলো পড়ে লাভ নাই। তো ওইখানে যে প্রবলেমটা ছিল, তো এখানে এমপিএলএস বলতেছে বেনিফিটস অফ এমপিএলএস। আমি যদি এই নেটওয়ার্কটাতেই যদি এমপিএলএস ব্যবহার করি, সে বলছে আমি এই নেটওয়ার্কের উপর দিয়ে দুইটা পাথ ক্রিয়েট করতে পারবো বা মাল্টিপল পাথ ক্রিয়েট করতে পারবো। এখানে দুইটা পাথের কথা বলা হয়েছে, একটা রেড লাইন একটা ইয়েলো লাইন। রেড লাইনে এলএসপি এ, লেভেল সুইচ পাথ এ, লেভেল সুইচ পাথ বি। কি বলছে যে ইমপ্রুভ রাউট লুকআপ টাইম বাই ইউজিং দ্য লেভেলস টু ফরওয়ার্ড ট্রাফিক। নরমালি রাউটিং টেবিলে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য রাউটার যখন লুকআপ করে তখন হচ্ছে বেসড অন ডেস্টিনেশন রাউটের উপরে বেস করে ফরওয়ার্ডিং ডিসিশনটা নেয়। কিন্তু এই এমপিএলএস বলছে আমি রাউট লুকআপ করি টাইম বাই ইউজিং দ্য লেভেলস ফর ফরওয়ার্ডিং ট্রাফিক। ট্রাফিক ফরওয়ার্ডিং এর জন্য আমি লেভেলটাকে ব্যবহার করি। তো তারপরে বলছে ইনক্রিজ স্কেলেবিলিটি, স্কেলেবিলিটিটা ইনক্রিজ হবে। তারপরে আবার বলছে অ্যাডিশনাল কন্ট্রোল ওভার হাউ ট্রাফিক মুভস থ্রু দ্য নেটওয়ার্ক ইউজিং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। তার মানে আমার এলএসপি এ যেটা আমি এখানে বললাম, এই এই যে পাথটা আমি তৈরি করলাম এই পাথ দিয়ে নির্দিষ্ট কিছু সোর্স আমি বলে দিলাম, সেই পাথ দিয়ে কমিউনিকেট করলো। লাইক রাউটার 1 থেকে যখন রাউটার 6 এ যাবে সেটা এই ডটেড লাইন, রেড ডটেড লাইন দিয়ে যাবে। আবার রাউটার 1 থেকে যখন রাউটার 7 এ যাবে তখন ইয়েলো ডটেড লাইন দিয়ে যাবে।
এরকম যদি আমরা করতে চাই তখন আমাদের কি করতে হবে, এমপিএলএস এনাবল নেটওয়ার্ক হতে হবে, ব্যাকবোন এমপিএলএস থাকবে। তাহলে এই মাল্টিপল এলএসপি আমরা ডিফাইন করতে পারবো এবং মাল্টিপল এলএসপি দিয়ে আমরা ট্রাফিক গুলোকে পাস করাতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমপিএলএস এর, বলছে এটা হচ্ছে এমপিএলএস এর একটা বেনিফিট, এটা একটা সুবিধা, বহুতই আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, খুব ভালো কথা। তো এইখানে ফ্রেম রিলে, এটিএম এগুলো স্কিপ করতেছি আমি, এটা কাজের জিনিস না। এবার আসি হচ্ছে এমপিএলএস প্যাকেট হেডার। তাহলে এমপিএলএস প্যাকেট হেডারটা কি, যে এমপিএলএস হেডার ইজ প্রিপেন্ডেড to packet with a push operation at ingress mode. The ingress node label is added immediately after layer 2 encapsulation header. তার মানে যেটা দাঁড়াইলো, এমপিএলএস যে পোর্শনটুকু অ্যাড হচ্ছে সেটা হচ্ছে লেয়ার 2 হেডার, তারপরে হচ্ছে আমাদের এমপিএলএস হেডার, তারপরে লেয়ার 3 হেডার থাকবে, বা এখানে লাস্টে থাকবে হচ্ছে ডেটা। তাহলে এই এমপিএলএস হেডারটা ইনসার্ট হচ্ছে লেয়ার 2 এন্ড লেয়ার 3 এর মাঝামাঝি। কত বিট? 32 বিট এমপিএলএস সিম হেডার। এজন্য এটাকে অনেক সময় বলা হয় 2.5। প্যাকেট ইজ রিস্টোরড এট দ্য এন্ড অফ দ্য এলএসপি উইথ এ পপ অপারেশন। মানে এক পাশ থেকে পাঠাইলেন আর এক পাশে যখন টার্মিনেট হবে ট্রাফিকটা, তখন সেটা নরমাল কাস্টমারের কাছে যখন যাবে তখন সেটা এমপিএলএস লেভেল গুলো তুলে দিয়ে নরমাল রাউটিং অনুযায়ী কমিউনিকেট করা হবে। নরমালি দ্য লেভেল স্ট্রাইক ইজ পপড এট দ্য পেনাল্টিমেট রাউটার। পেনাল্টিমেট রাউটার হচ্ছে, আমি যদি এই টপোলজির কথা বলি, উপরে যে টপোলজিটা ছিল এটা, তো এইটা হচ্ছে আমাদের, এইটার সাথে মনে করেন একটা কাস্টমার কানেক্ট, কাস্টমার রাউটার, এটা সি কাস্টমার এজ, আর এটা হচ্ছে পি প্রোভাইডার এজ। তাহলে এইখান থেকে যখন ট্রাফিকটা কাস্টমারের দিকে যাবে তখন এটা কিন্তু আইপি ট্রাফিক, মানে এখানে কোনো এমপিএলএস এর কোনো কাস্টমারের রাউটারে কোনো এমপিএলএস এর কোনো কিছু থাকবে না, বা কাস্টমার ইন্টারফেসেও এমপিএলএস এর কিছু থাকবে না। হুম, তাহলে সরি কাস্টমার ইন্টারফেস বলছি, মানে কাস্টমার রাউটার এমপিএলএস এনাবল না। তাহলে এইখানে লাস্ট ইন রাউটারের ঠিক ইমিডিয়েট রাউটার হচ্ছে রাউটার 5। এই রাউটার 5, এই রাউটার 5টা হচ্ছে পিএসপি হিসেবে কাজ করবে। পিএসপি মানে হচ্ছে কি, পেনাল্টিমেট হপ পপিং, মানে এইখান থেকে পিএসপি থেকে রাউটার 5 থেকে সে কি বলছে যে নরমালি দ্য লেভেল স্ট্যাক ইজ পপ। লেভেল স্ট্যাক, লেভেল যেটা মানে রাউটের সেট হবে, রাউটের যে লেভেলটা সেট হবে সেটা পপ হবে। পপ মানে হচ্ছে রিমুভ করা আর কি, এট দ্য পেনাল্টিমেট রাউটার। পেনাল্টিমেট রাউটারে সে পপ করে তারপরের এজ রাউটার মানে প্রোভাইডার এজ রাউটারে ফরওয়ার্ড করে দিবে। এটা হচ্ছে এমপিএলএস প্যাকেট হেডারের বৃত্তান্ত। দ্য এমপিএলএস হেডার লেভেল স্ট্রাকচার, যে ভিতরে আসলে কি থাকে। লেয়ার 2 হেডার ডেটা, এমপিএলএস হেডার হচ্ছে 32 বিট। এই 32 বিটের আমরা উপরে যদি আসি, লেভেল হচ্ছে 20 বিটস। তারপরে এই এমপিএলএস হেডারের ভিতরে আর কি থাকে, ক্লাস অফ সার্ভিস, এটা হচ্ছে লেভেল স্ট্যাক, আর এটা হচ্ছে টিটিএল, টাইম টু লাইভ। তাহলে এই চারটা জিনিস আমরা নিচে আবার একটু দেখি, এই চারটা কি কি, মানে কিসের জন্য। 32 bits MPLS header consists of the following 4 fields. 20 bit label identifies the packet to a particular LSP. This value changes as the packet flows on the LSP from LSR to LSR, label switch router to label switch router. তাহলে এই 20 বিট লেভেলটা আমরা ব্যবহার করি হচ্ছে আমাদের যে লেভেল সুইচ রাউটার থাকে বা এমপিএলএস এনেবল যে রাউটার গুলো থাকে, এইখানে প্যাকেট গুলোকে লেবেল ট্যাগ করার জন্য, লেবেল ভ্যালু দেওয়ার জন্য। ক্লাস অফ সার্ভিস এক্সপেরিমেন্টাল বলতেছে, ইন্ডিকেটস কুইং প্রায়োরিটি থ্রু দ্য নেটওয়ার্ক। আমি যদি প্রায়োরিটাইজ করতে চাই, কোনো ট্রাফিককে প্রায়োরিটাইজ করতে চাই, তখন আমরা এই ক্লাস অফ সার্ভিস ব্যবহার করে থাকি এমপিএলএস এ। This field was initially just the class of service field, but lack of standard definitions use led the current designation of this field as an experiment.
মানে এই ফিল্ডটাকে এক্সপেরিমেন্টাল হিসেবে রাখা হয়েছে তাই বলছে। ইন আদার ওয়ার্ডস দিস ফিল্ড ওয়াজ অলওয়েজ ইন্টেন্ডেড ফর ক্লাস অফ সার্ভিস বাট হুইচ টাইপ অফ ক্লাস অফ সার্ভিস ইজ এক্সপেরিমেন্টাল। তার মানে সহজ কথা হচ্ছে আমরা যদি কোনো কাস্টমার বা কোনো ট্রাফিককে যদি প্রায়োরিটাইজ করতে চাই ইন এমপিএলএস ব্যাকবোন, তখন আমরা এই ক্লাস অফ সার্ভিস প্যারামিটারটা ব্যবহার করতে পারি বা ব্যবহার করব। বটম অফ স্ট্যাক বিট, যেটা আমরা এস বিট যেটা বললাম, indicates whether the MPLS packet has more than one label associated with it. The MPLS implementation in the Junos OS supports unlimited label stack depth from transit LSR operation. At ingress, up 3 labels can be pushed onto a packet. তার মানে হচ্ছে এখানে বলতেছে যে এমপিএলএস যে প্যাকেটটা সে পাচ্ছে সেটার সাথে মোর দ্যান ওয়ান লেভেল অ্যাসোসিয়েট উইথ ইট, মানে একাধিক লেভেল স্ট্যাক থাকতে পারে, লেভেল স্ট্যাক অনুযায়ী সে এটা আইডেন্টিফাই করতে পারবে আর কি, যে ইনগ্রেস না ইগ্রেস, হ্যাঁ এটাকে পপ করতে হবে এই যাবতীয় জিনিসগুলো, না ইনসার্ট করতে হবে না সোয়াপ করতে হবে। টাইম টু লাইভ টিটিএল contains a limit on the number of router hops the MPLS packet can travel through the network. It is decremented at its hop. The TTL value drops below 1, the packet is discarded. The default behavior is to copy the value of the IP packet into this field at the ingress router. মানে হচ্ছে আমরা যেমন আইপি প্যাকেটের ক্ষেত্রে টিটিএল ভ্যালু আছে, টিটিএল ভ্যালু হচ্ছে টাইম টু লাইভ, যে আমাদের টিটিএল ভ্যালু হচ্ছে নরমালি ডিভাইসের, আমরা যদি এই পিসির কথা বলি, সিএমডি আমি যদি এখান থেকে একটা পিং দিই, পিং দিলাম gns3.com, এই যে এখানে দেখাচ্ছে টিটিএল, এখানে কত পাচ্ছি আমি টিটিএল 55, এটা আমার মেশিন থেকে আর কি, যে ডেস্টিনেশন আমি নক করতেছি এটা হচ্ছে টিটিএল। এই টিটিএলটা যদি কোনো কারণে 0 হইতো তাহলে আমি এই ডেস্টিনেশনটা পাইতাম না, ঠিক আছে। তো নরমালি রাউটারের ক্ষেত্রে যেটা হয়, একটা রাউটার যখন ক্রস করে টিটিএল ভ্যালু এক করে কমতে থাকে। তো এখানে টাইম টু লাইভ টিটিএল ভ্যালুটা হচ্ছে কি, যে ও বলতেছে contains a limit on the number of router hosts this MPLS packet can travel through the network. It is decremented at its hop, প্রতিটা হপে এক এক করে কমে। and if the TTL value drops below 1 এর থেকে যদি ছোট হয়ে যায়, packet is discarded, প্যাকেটটা discarded হয়ে যাবে, যাইতে দিবে না। The default behavior is to copy the value of the IP packet into this value at the ingress router. তার মানে আইপি প্যাকেটে যে টিটিএল ভ্যালু থাকে, এই টিটিএল ভ্যালুটাকেই এমপিএলএস এর প্যাকেটে সে কপি করে নেয়। এই হচ্ছে টিটিএল ভ্যালুর বৃত্তান্ত। তারপরে কি পয়েন্টস টু রিমেম্বার অ্যাবাউট এমপিএলএস লেভেল। এমপিএলএস লেভেলের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের এই টেবিলটা মনে রাখলে হবে, এত ডিটেইলস দরকার নাই আপাতত। আচ্ছা বলি, key points remember about MPLS level. The following are some of the key points about working with MPLS level. কি বলছে, MPLS level can be either assigned manually, আপনি লেভেল অ্যাসাইন করতে পারেন, তবে ম্যানুয়ালি অ্যাসাইন করে একটু ঝামেলা, স্ট্যাটিক রাউটিং এর মতো আর কি, ম্যানুয়ালি করে না কেউ, or set by a signaling protocol running in its LSR along the path of the LSP, অথবা আমরা একটা প্রোটোকল ব্যবহার করতে পারি, আমরা দেখব যে এই লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা একটা প্রোটোকল ব্যবহার করি, এলডিপি, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল, অথবা আরএসভিপি। তো একটা সিগন্যালিং প্রোটোকল ব্যবহার করা হবে লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য, এটা ম্যানুয়ালি করা হয় না, টাফ আর কি ম্যানুয়ালি। Once the LSP is set up, the egress router and all subsequent routers in the LSP do not examine the IP routing information in the level packet. They use the level to look up information in their level forwarding table. তার মানে রাউটিং টেবিলের পাশাপাশি সে একটা লেভেল ফরওয়ার্ডিং টেবিল জেনারেট করবে, যে প্রোটোকলটা আমরা ইনিশিয়েট করব, লাইক লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। চেঞ্জিং লেভেলস বাই সেগমেন্ট, প্রতিটা সেগমেন্টে লেভেল চেঞ্জ হয়ে যাবে। কখন কি চেঞ্জ হবে ওটা আমরা পরবর্তীতে দেখব, যে কখন এটা লেভেল ইনসার্ট হবে, কখন পপ হবে, কখন সোয়াপ হবে। তারপরে কি বলছে, মাস as with ATM VCI MPLS level value change at a segment of the LSP, একই কথা, এগুলো দরকার আমি মনে করতেছি না। তারপরে এখানে নিচের দিকে আসি,
This is nothing unique, special about most of the label values used in MPLS. We say that MPLS have local significance, meaning that label value of 10254, for example, identifies one LSP on one router. The same value can identify different LSP on another router. তো এখানে কিছু লেভেল ভ্যালু রিজার্ভ আছে, রিজার্ভ এমপিএলএস লেভেল ভ্যালু 0 থেকে 15, এই লেভেল ভ্যালুগুলো হচ্ছে রিজার্ভ। 0 IPv4 এক্সপ্লিসিট নাল, এটার জন্য ব্যবহার করা হয়। 2 হচ্ছে IPv6 এক্সপ্লিসিট নাল, 1 হচ্ছে রাউটার অ্যালার্ট লেভেল, 3 হচ্ছে ইমপ্লিসিট নাল, আর 4 থেকে 15 হচ্ছে ফিউচার ইউজ। এই ভ্যালুগুলো হচ্ছে রিজার্ভ। এই ভ্যালুগুলো নরমালি আমরা যখন স্ট্যাটিক লেভেল অ্যাসাইন করব তখন এই ভ্যালুগুলো অ্যাসাইন করব না, 0 to 15 অ্যাসাইন করব না। ডাইনামিক্যালি যখন রাউটার করবে তখন তো এটা করবেই না আর কি। Level 0 through 15 are reserved according to the procedure outlined RFC 3032 MPLS level stack encoding. আচ্ছা, ওই নিচে আবার এই জিনিসগুলো আবার ডিটেইলস বলছে 1 2 3 4 5। তারপরে লেভেল ইনফরমেশন বেস LIB, যেটা আমরা দেখলাম যে the LIB is stored in the MPLS.0 table। যেমন আমি IPv4 এর রাউটিংটাকে দেখি হচ্ছে inet.0 তে, IPv6 এর রাউটিং টেবিলটাকে দেখি হচ্ছে inet 6.0 টেবিলে। লেভেল ইনফরমেশন বেস আমরা যখন এই কনফিগার করব, MPLS যখন আমরা কনফিগার করব তখন LIB is stored, লেভেল ইনফরমেশন বেস স্টোর হবে হচ্ছে MPLS.0। ওকে, তো বলছে MPLS.0 table is automatically created with label values 0, 1 and 2 when you configure the MPLS protocol. This table is used by transit routers to make forwarding decisions. MPLS.0 table maps the incoming levels with outgoing level and next hop to forward the packets. তার মানে নরমাল রাউটিং এ আমরা যেটা দেখি যে একটা প্যাকেট যখন আসে তখন ডেস্টিনেশন নেটওয়ার্কের রাউটটা আছে কিনা, যদি থাকে তাহলে নেক্সট হপ কত, ওই অনুযায়ী যেভাবে ফরওয়ার্ড হয় এটাও ঠিক তাই। লেভেল ভ্যালু সে দেখবে, লুকআপ করবে, লুকআপ করে দেখবে যে নেক্সট কোথায় ফরওয়ার্ড, নেক্সট হপ কি, ওটা অ্যানালাইসিস করে আউটগোয়িং লেভেল সেট করে সে এটাকে এই এমপিএলএস প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিবে। টেবিলের চেহারাটা কেমন হবে? শো রাউট টেবিল MPLS.0, যেমন MPLS.0 টেবিলের চেহারাটা এরকম হবে। ইনকামিং লেভেল, এটা হচ্ছে আউটগোয়িং লেভেল। ইনকামিং এই লেভেলটা নিয়ে আসছে সে, যখন নেক্সট হপ এক্সিট ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে তখন লেভেলটা হবে হচ্ছে কত, এত। এবং এই অপারেশনটা কি দেওয়া আছে, সোয়াপ। তার মানে হচ্ছে এই রাউটার, যে রাউটার থেকে আউটপুটটা দিছে সে, এই রাউটারটা হচ্ছে একটা ট্রানজিট রাউটার, ঠিক আছে? ইনগ্রেস রাউটার না অথবা ইগ্রেস রাউটার না, এটা হচ্ছে একটা ট্রানজিট রাউটার। এর জন্য অপারেশন হচ্ছে সোয়াপ। একটা লেভেল ইনসার্ট হয়েছে, যখন বের হয়ে গেছে তখন আর একটা লেভেল নিয়ে সে বের হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে সোয়াপ অপারেশন। আউটার কনসাল্ট লেভেল সুইচিং রাউটার, এখানে ওই সেম জিনিসটা দেখাচ্ছে, লেভেল সুইচিং রাউটার বা LSR, যে এখানে সবগুলো রাউটারই হচ্ছে আমাদের LSR। তো এখানে LSPA রেড লাইন দিয়ে যে লাইনটা আমাদের এখানে দেখানো হয়েছে, যে রাউটার 3 তে একটা লেভেল এই ইন্টারফেসে আসছে, দ্যাট মিন্স ইন লেভেল হচ্ছে এটা। আবার এই ইন্টারফেসে যখন চলে যাচ্ছে তখন আউট লেভেল, এটা হচ্ছে আউট লেভেল। মানে ওখানে যেটা দেখালো আউটপুটে, ওই জিনিসটা কি গ্রাফিক্যালি এখানে দেখাচ্ছে। ইন লেভেল আর একটা ইন্টারফেস থেকে যখন চলে যাচ্ছে এটা হচ্ছে আউট লেভেল, লেভেল সুইচ রাউটার। সে মানে তাহলে এই রাউটারটা হচ্ছে আমাদের কি করতেছে, সোয়াপ অপারেশন করতেছে, সোয়াপ অপারেশন। ওকে, রাউটার ইকুয়াল টু LSR, লেভেল সুইচ রাউটার। তারপরে কি লেভেল সুইচ পাথ, লেভেল সুইচ রাউটার গুলো হচ্ছে LSR, আর যে পাথটা ডিফাইন করছে রেড কালার দিয়ে, যে আমরা পাথটা দেখতেছি রেড ডটেড লাইন দিয়ে, এটা হচ্ছে লেভেল সুইচ পাথ। বলছে অল M series router, T series router and MX series Ethernet services router support LSR capabilities simply called routers in this content। তার মানে সবগুলো এই সিরিজের রাউটার গুলো সব রাউটারই লেভেল সুইচ পাথ LSR এগুলো সব মানে MPLS কে সাপোর্ট করে।
ফাংশনস অফ, এবার আমরা যেটা বললাম যে বললাম একটা রাউটার হচ্ছে ট্রানজিট রাউটার, সে কি করতেছে, সোয়াপ করতেছে। তো এখানে আমাদের টপোলজিতে রাউটারের যে ধরনগুলো থাকবে, একটা ধরন হবে হচ্ছে ইনগ্রেস রাউটার, একটু বলে নিই। একটা হবে ট্রানজিট রাউটার, আর একটা হবে হচ্ছে পেনাল্টিমেট রাউটার, আর একটা হবে হচ্ছে ইগ্রেস রাউটার। এই চারটা টাইপের রাউটার আমরা এমপিএলএস ব্যাকবোনে পাবো। এমপিএলএস ব্যাকবোনে কয়টা রাউটার পাবো, কয় ধরনের রাউটার পাবো? 4 ধরনের একটা এমপিএলএস এর প্যাকেটের রেসপেক্টে। তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে ইনগ্রেস রাউটার। ইনগ্রেস রাউটারটা কি বা কি করবে? ইনগ্রেস রাউটারটা হচ্ছে এখানে ইন্ডিকেট করা হয়েছে রাউটার 2। এই রাউটারটা হচ্ছে ইনগ্রেস রাউটার। এন্ড ইনগ্রেস রাউটার কি করবে? প্যাকেটস এন্টার এলএসপি at ingress, also called a head in router। আর এই রাউটার ইগ্রেস রাউটারটাকে বলবে হচ্ছে টেল ইন রাউটার। upstream from other routers, upstream from other routers performs level push operation। তাহলে আমাদের এতটুকু মিনিমাম জানতে হবে বা মনে রাখতে হবে, ইনগ্রেস রাউটার কি অপারেশন করবে? লেভেল পুশ। পুশ মানে হচ্ছে ইনসার্ট করা, যে এই লেভেলটাকে সে কি করলো, ইনসার্ট করে দিল। আচ্ছা, দেন এবার চলে আসি হচ্ছে লেভেল পুশ, লেয়ার টু লেভেল, লেভেল ভ্যালু, ক্লাস অফ সার্ভিস, স্ট্যাক, দেন টিটিএল। এবার হচ্ছে ফাংশন অফ দ্য ট্রানজিট রাউটার। ট্রানজিট রাউটার কি করবে? দেয়ার ক্যান বি 0 অর মোর ট্রানজিট রাউটার, মানে এক অথবা একের অধিক ট্রানজিট রাউটার থাকতে পারে। যেমন রাউটার 3, রাউটার 5, দুটাই ট্রানজিট রাউটার। পারফর্ম করবে লেভেল সোয়াপ অপারেশন। লেভেল সোয়াপ অপারেশন, একটা লেভেল হচ্ছে ইনকামিং পোর্টে, একটা লেভেল হচ্ছে সে ইন হিসেবে পাবে, আউটগোয়িং পোর্টে সে আর একটা লেভেল ভ্যালু দিয়ে তারপরে পাঠিয়ে দিবে। ফরওয়ার্ড ট্রাফিক টু নেক্সট হপ ইন এলএসপি, পরবর্তী রাউটারে সে নেক্সট হপে পাঠিয়ে দিবে এলএসপি অনুযায়ী। তাহলে এই ট্রানজিট রাউটারের কাজটা হচ্ছে কি? ট্রানজিট রাউটারের কাজটা হচ্ছে সোয়াপ অপারেশন। এই জিনিসগুলো পরে লাগবে, এই জন্য আমি একটু মার্ক করে দিচ্ছি, সোয়াপ অপারেশন। তারপরে হচ্ছে কি? পেনাল্টিমেট রাউটার। পেনাল্টিমেট রাউটার হচ্ছে সেকেন্ড টু লাস্ট রাউটার, মানে এটা হচ্ছে লাস্ট রাউটার, লাস্ট রাউটার থেকে সেকেন্ড হচ্ছে রাউটার 5। রাউটার 5টা হবে হচ্ছে পেনাল্টিমেট রাউটার। নরমালি পপস দ্য লেভেল স্ট্যাক। লেভেল স্ট্যাক এখানে কি করবে? পপ করবে। পপ করা মানে কি? রিমুভ করা। আনলেভেল প্যাকেট সেন্ড টু ইগ্রেস, লেভেলটাকে আনলেভেল করে রাউটার 6 এ পাঠিয়ে দিবে। এটা হচ্ছে পেনাল্টিমেট রাউটারের কাজ, পেনাল্টিমেট রাউটারের কাজ। তাহলে হচ্ছে কোথায় আমাদের লেভেলটা উঠে যাচ্ছে? লাস্ট থেকে সেকেন্ড রাউটারে উঠে যাচ্ছে। এখানে আমাদের এমপিএলএস লেভেল স্ট্যাক থাকতেছে। এরপরে লেভেল পপ, মানে এই যে এইখান থেকে যখন আমি দেখতেছি রাউটার 5 থেকে যখন চলে যাচ্ছে, তখন আমি এখানে দেখতেছি লেভেল পপ, লেয়ার টু ডেটা এফসিএস, মানে এরর আর কি। এখানে এমপিএলএস এর কোনো হেডার নাই। রাউটার 5 কি করবে? এমপিএলএস এর হেডারটাকে রিমুভ করে দিবে, পপ করে দিবে। পেনাল্টিমেট হপ পপিং। এখন ইগ্রেস রাউটার কি করবে? ইগ্রেস রাউটার প্যাকেট এক্সিট এলএসপি এট ইগ্রেস রাউটার, মানে এই রাউটার থেকে প্যাকেটটা কি করবে? এক্সিট করবে। অলসো কল্ড টেল ইন রাউটার। এটাকে কি বললো? হেড ইন রাউটার, এটাকে বলতেছে টেল ইন রাউটার। মানে এই টার্মগুলো আমি পরবর্তীতে ইউজ করবো, তখন যেন ধরতে পারেন আমি কোনটাকে বোঝাচ্ছি। এটা হচ্ছে হেড ইন রাউটার, এটা হচ্ছে টেল ইন রাউটার, অথবা ইনগ্রেস রাউটার, এটা হচ্ছে ইগ্রেস রাউটার। ডাউনস্ট্রিম ফ্রম দ্য আদার রাউটার্স, ফরওয়ার্ড প্যাকেট বেসড অন আইপি অ্যাড্রেস। ফরওয়ার্ড প্যাকেট বেসড অন কি? এই রাউটারটা বেসড অন আইপি নিয়ে কাজ করবে। তার মানে হচ্ছে আমাদের রাউটিং টেবিলের যে লুকআপ প্রসেস, ডেস্টিনেশন থাকলে ওই অনুযায়ী সে এক্সিট ইন্টারফেস দিয়ে পাস করে দিবে, নর্মাল রাউটিং অনুযায়ী সে পাস করবে, নট এমপিএলএস। তো এই ছিল হচ্ছে আমাদের রাউটারের ক্যাটাগরি আর কি, লেভেল সুইচ রাউটার। তাহলে আমরা এখানে 4টা রাউটার পাইলাম। ইনগ্রেস লেভেল পুশ করবে, ট্রানজিট লেভেল সোয়াপ করবে, পিএইচপি লেভেল তুলে দিবে, ইগ্রেস রাউটার নর্মাল রাউটিং অনুযায়ী কাজ করবে। এবার এখানে বলছে বেসিক ইন্টারফেস কনফিগারেশন।
একটা ইন্টারফেসে যদি আমি এমপিএলএস এনেবল করতে চাই তাহলে কি করব, ইন্টারফেসের আইডি, তারপরে ইউনিটের আইডি, ফ্যামিলি আইনেট, তারপরে ফ্যামিলি আইনেট বলছি, ইউনিট আইডি, তারপরে কি ফ্যামিলি এমপিএলএস। জাস্ট ইন্টারফেসে গিয়ে আমি বলে দিব তুমি হচ্ছে এমপিএলএস ফ্যামিলির অন্তর্ভুক্ত, যেমন ফ্যামিলি আইনেটের অন্তর্ভুক্ত যেমন এখানে দেওয়া আছে, বা আইনেট 6 এর অন্তর্ভুক্ত যেমন দেওয়া আছে, এখানে জাস্ট আমি বলে দিব ফ্যামিলি এমপিএলএস। সিম্পল কমান্ড। তাহলে সেট ইন্টারফেস আইডি, তারপরে ইউনিট আইডি, দেন ফ্যামিলি এমপিএলএস। তাহলে একটা ইন্টারফেসকে আমরা এমপিএলএস এনেবল ইন্টারফেস হিসেবে যদি তৈরি করতে চাই তাহলে জাস্ট ফ্যামিলি এমপিএলএস এতটুকু অ্যাড করলেই হবে। আচ্ছা, MPLS is configured under protocol hierarchy। ওটা তো ইন্টারফেস লেভেলে আমি বলে দিলাম তুমি হচ্ছে MPLS ফ্যামিলিতে। এবার MPLS প্রোটোকল যখন কনফিগার করব তখন ওই ইন্টারফেসটাকেই এই C1/0/0.0 এই ইন্টারফেসটাকেই আমি MPLS প্রোটোকলের ভিতরে অ্যাড করে দিব। যেমন সেট প্রোটোকল MPLS তারপরে ইন্টারফেস, যে ইন্টারফেসটা MPLS এ অংশগ্রহণ করে। You may also configure MPLS to include all interfaces। যদি সব ইন্টারফেসে আমি MPLS এনেবল করতে চাই তাহলে একটা একটা করে দেওয়ার দরকার নাই, ইন্টারফেস অল। আবার কোনো ইন্টারফেসে যদি ডিসেবল করতে চাই তাহলে ইন্টারফেস আইডি দেন ডিসেবল, এটাও করতে পারি। আবার স্পেসিফিক একটা একটা করে বলেও করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো কনফিগার a static LSP on the ingress router। ইনগ্রেস রাউটার, আমরা যেটা এলএসপির কথা বলছিলাম যে আমরা একটা লেভেল সুইচ পাথ, মাল্টিপল লেভেল সুইচ পাথ আমরা ডিফাইন করতে পারি। যদি ডিফাইন করতে চাই তাহলে কিভাবে করব? আমরা প্রথমের দিকে দেখলাম যে আইজিপির একটা সমস্যা আছে, বেস্ট পাথ যেটা ওইটা দিয়ে যাবে। আবার এমপিএলএস বলতেছে যদি তুমি মাল্টিপল এলএসপি ক্রিয়েট করতে পারো তাহলে একটা এলএসপির রেসপেক্টে একদিক দিয়ে ট্রাফিক পাঠাইতে পারবা, আর একটা এলএসপির রেসপেক্টে আরেক দিক দিয়ে ট্রাফিক পাঠাইতে পারবা। ঠিক আছে? তো এখন এলএসপিটাকে তৈরি করব কি করে? এখানে দেওয়া আছে কনফিগার এই স্ট্যাটিক এলএসপি অন দ্য ইনগ্রেস রাউটার। স্ট্যাটিক এলএসপি কিভাবে ডিফাইন করছে? সেট প্রোটোকল এমপিএলএস স্ট্যাটিক লেভেল সুইচ পাথ, তারপরে এলএসপির নাম ইনগ্রেস, নেক্সট হপ আপনি ম্যানুয়ালি ডিফাইন করে দিবেন, তারপরে টু অ্যাড্রেস ইনগ্রেস রাউটারের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেহেতু এটা ইনগ্রেস রাউটার এই জন্য অপারেশন হবে পুশ। এই জন্য মনে রাখতে হবে যে যখন আমি ইনগ্রেস দিব তখন আমি কনফিগারেশনে কি দিব? পুশ। কিছুক্ষণ আগে আমি শিখলাম যে আমার যেহেতু ইনগ্রেস রাউটার কনফিগার করতেছি অবশ্যই আমি লেভেল অপারেশন দিব হচ্ছে পুশ, এবং তারপরে লেভেল ভ্যালুটা ম্যানুয়ালি বলে দিতে হবে যেহেতু এটা স্ট্যাটিক। এটা কি ভাই লাইক পলিসি বেস রাউটিং এর মতো? হ্যাঁ, অনেকটাই তাই। এটা আপনি নিজে বলে দিচ্ছেন নেক্সট কি হবে। হুম, বুঝছি, মানে পলিসি বেস রাউটিং এর মতো ফিক্স করে হ্যাঁ হ্যাঁ দিবে। হ্যাঁ, এই যে আমাদের টপোলজিটা কি ছিল, উপরের দিকে যদি যাই আপনার, একটা রাউটারের ক্ষেত্রে বলবে যে নেক্সট হপ হচ্ছে রাউটার 5, আর একটা রাউটারের ক্ষেত্রে রাউটার 6 এভাবে বলে দিবে নেক্সট হপটা। ঠিক আছে? যেমন এটাকে যদি আরো এবার উপরে যদি চলে যায়, এই পেজ নাম্বারটা হচ্ছে 19, উপরে আসেন এবার, তাহলে এটা এই যে এই রাউটার 2 তে, রাউটার 2 হচ্ছে কি এখানে ইনগ্রেস রাউটার, তাই না? ইনগ্রেস রাউটার। তাহলে একটা এলএসপি যখন আমি করলাম, এই যে রেড ডটেড লাইন নেক্সট হপ এটা বললাম, আর একটা এলএসপি যখন করলাম তখন নেক্সট হপ এটা বললাম, তাহলে কি ট্রাফিক ভাগ হয়ে গেল না? জি ভাই। দুই দিক দিয়ে ভাগ হয়ে গেল। ওইটাই বলতেছে যে স্ট্যাটিক এলএসপি যদি তুমি তৈরি করতে চাও তাহলে তুমি কি করবা? এইভাবে একটা এলএসপি আমি তৈরি করলাম, একটাকে নেক্সট হপ দিলাম, আর একটা এলএসপি তৈরি করলাম আর একদিক দিয়ে নেক্সট হপ দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা জিনিস আমাদের আবারও মনে করাই দিচ্ছি, সেটা হচ্ছে কোন রাউটারে কাজ করতেছি সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। ইনগ্রেস রাউটার, এবং এখানে পুশ অপারেশন এবং লেভেল ভ্যালুটা এখানে আমি ম্যানুয়ালি সেট করতেছি। বাট ম্যানুয়ালি সেট করা বড় একটা নেটওয়ার্কের জন্য একটু কঠিন। পরে আসবো আমরা এগুলো কিভাবে ডাইনামিক করা যায় আর কি। হ্যাঁ, প্রোটোকল হায়ারার্কি। তাহলে আমরা অপশন গুলো দেখলাম যে কিভাবে সিনট্যাক্সটা, ল্যাব দেখাবো পরে। কনফিগার স্ট্যাটিক এলএসপি অন দ্য ট্রানজিট রাউটার। এটা আমরা এই যে স্ট্যাটিক এলএসপি যেটা করলাম সেটা হচ্ছে ইনগ্রেস রাউটার।
এবার হচ্ছে স্ট্যাটিক এলএসপি কোথায় করব? ট্রানজিট রাউটার। ট্রানজিট রাউটারে এলএসপি করার জন্য এখানেও একই জিনিস খেয়াল করেন, ট্রানজিট সোয়াপ। তার মানে সে ইনকামিং একটা লেভেল রিসিভ করবে কার কাছ থেকে, এটা ম্যানুয়ালি আপনাকে ডিফাইন করতে হবে, আবার আউটগোয়িং লেভেলও ম্যানুয়ালি এখানে আপনাকে বলে দিতে হবে। আর নেক্সট হপ রাউটার কি হবে সেটা অ্যাড্রেসও দেওয়া যায়, আবার ইন্টারফেসও দেওয়া যায়। তাহলে এখানে ট্রানজিট রাউটারে যেটা হচ্ছে ইনকামিং লেভেল আপনি বলে দিবেন ইন লেভেল এবং আউট লেভেল অপারেশন সোয়াপ, তারপরে নেক্সট হপ, এই দুটি জিনিস। Additional information on static LSP. The use of the inet.3 routing table. এখানে inet.3 routing টেবিলটা হচ্ছে additional information on static LSP। আচ্ছা, এটা একটু আপনাদের বলতে হবে, এটা একটু লাগবে। Additional information on static LSP. Okay. It is best to practice make your LSP names unique. আপনি যখন LSP নাম দিবেন, যেমন LSP A, LSP B, এগুলো ইউনিক রাখার চেষ্টা করবেন। যেমন কাস্টমার 1, কাস্টমার 2, হ্যাঁ। তারপরে বলছে this allows you to quickly identify the path you are looking for when troubleshooting or making alteration to the configuration. In the Junos OS, you can configure your outgoing level with values from 0 to atho, but will only accept a incoming level between ইনকামিং লেভেল এই যে এই ভ্যালুর ভিতরে সীমাবদ্ধ। আউটগোয়িং লেভেলে আপনি বলছে যে 0 টু এত, কিন্তু 0 টু 15 তো আমরা ব্যবহার করব না, এই ভ্যালুর ভিতরে যে কোনো ভ্যালু ব্যবহার করব। আর ইনকামিং লেভেলের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, বা ফিক্স একটা ভ্যালু বলে দেওয়া, যেটা লিমিটেশন ঠিক না, অনেক বড় একটা রেঞ্জ। এই থেকে ইনকামিং লেভেলটা এটা থেকে এটার ভিতরে হতে হবে আর কি। তো যখন আমরা ম্যানুয়ালি এই যে লেভেল ভ্যালুগুলো যখন সেট করব, তখন আমাদের একটু মাথায় রাখতে হবে টপোলজি দিয়ে, যে এই ভ্যালুগুলো কত সেট করতেছি। The Junos OS allows the outgoing level to be configured this way, allow interoperability with other vendor equipment that might not have the same static level restriction on the transit router. তাহলে সহজ কথা হচ্ছে, আমরা যখন কনফিগার করব তখন ইনকামিং লেভেলটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে ইনকামিং লেভেল এই রেঞ্জের ভিতরে হতে হবে, এটা অ্যাকসেপ্টেবল অনলি। তারপরে বল দ্য ইউজ অফ দ্য inet.3 রাউটিং টেবিল। আমরা প্রথমে যেটা দেখলাম mpls.0 টেবিল, এটা আরেকটা টেবিল ইনিশিয়েট করছে inet.3 রাউটিং টেবিল। মানে inet.3 রাউটিং টেবিলটা কি? routes associated with the signal LSP are installed in the inet.3 রাউটিং টেবিল। আমরা যে এই যে এলএসপি টা তৈরি করতেছি, লেভেল সুইচ পাথ যে জেনারেট করতেছি, ঠিক আছে, তো এই যে এই এলএসপির উপরে বেস করে সে কি করবে, একটা টেবিল জেনারেট করবে, টেবিলের নাম হচ্ছে inet.3 routing table. Only BGP can view the contents of inet.3. inet.3 টেবিলের কন্টেন্ট শুধু বিজিপি দেখতে পাবে, অন্য কোনো রাউটিং টেবিল দেখতে পারবে না। তারপরে কি বলতেছে, the BGP install an LSP as the physical next hop for transit destination. Internal destination are not associated with a BGP next hop and therefore do not use LSP by default. Do not use LSP by default. তো এখন একটু সামারি করি, যে আমরা যখন এলএসপি জেনারেট করব তখন হচ্ছে inet.3 নামে একটা টেবিল তৈরি হবে, যেটা কিনা বিজিপি এই টেবিলের সাথে কমিউনিকেট করতে পারবে বা টক করতে পারবে। কারণ বিজিপি একটা রাউটের নেক্সট হপ হিসেবে যেটাকে রাখছে, ঠিক আছে, ওটাকে সে ডিফল্ট এলএসপি নেক্সট হপ হিসেবে নিতে পারে। BGP installer LSP as the physical next hop ইনস্টল করতে পারে ফর ট্রানজিট ডেস্টিনেশনের জন্য। এটাই বলছে যে বিজিপি নেক্সট হপও সে ব্যবহার করতে পারে। আবার এখানে যে আমরা নেক্সট হপ ডিফাইন করে দিছি, যদি ম্যানুয়ালি ডিফাইন করা থাকে সেটাও সে ব্যবহার করতে পারে। আচ্ছা, আমরা ল্যাবে গেলে এটা ক্লিয়ার হইতো, আমি ল্যাবে আবার জিনিসটা আবার ভালো করে বুঝাই দিব। BGP install LSP as next hop, LSP as next hop, যেমন route resolution, আমরা when attempting to resolve the BGP next hop associated with a given prefix, BGP first looks in the inet.3 table. If the next hop can be resolved in the inet.3 table,
The resulting LSP is installed in the forwarding table of BGP prefix হাবিজাবি and the 9.0 table. তার মানে হচ্ছে এখানে একটা প্রিফিক্সের কথা বলা হয়েছে যে 8425.1/24 সাইট 1 এ এই প্রিফিক্সটা 6425.1 loopbacks route resolution IBGP session EBGP session unusable BGP next hop unusable BGP advertisement MPLS traffic in this example protocol next hop route type is hidden suggested resolution হচ্ছে next hop self এটা ব্যবহার করতে হবে BGP next hop self solution is one of the several visual voice characterized principal BGP next hop আচ্ছা আমরা নরমালি আমরা বিজিপি যতটুকু শিখছি যে নেক্সট হপ নিয়ে তো আমরা পড়াশোনা করছি যে এই বিজিপি হচ্ছে নেক্সট হপ নিজেই চেঞ্জ করে নাই বাট আইবিজিপি যদি হয় তাহলে নেক্সট হপ চেঞ্জ করতে পারে না আবার আইবিজিপি থেকে রাউট আবার আইবিজিপি তে যায় না তো এখানে নেক্সট হপ রেজোলিউশনের জন্য আমরা যে পলিসি ব্যবহার করছিলাম নেক্সট হপ সেলফ এটার ক্ষেত্রেও এই নেক্সট হপ সেলফ এটা ব্যবহার করতে হবে আর কি হ্যাঁ প্রোটোকল ইনগ্রেস নেক্সট হপ হচ্ছে 2020 যেমন এখানে একটা টপোলজিতে বলে দিছে যে স্ট্যাটিক এলএসপি R1 to R5 is configured R1 থেকে R5 is configured তো এখানে ইগ্রেস রাউটার এখানে দেখানো হচ্ছে R1 রাউটারের ক্ষেত্রে R1 রাউটারের ক্ষেত্রে স্ট্যাটিক লেভেল সুইচ পাথ মাই এলএসপি ইনগ্রেস নেক্সট হপ 172 এই যে 20.0.2 তার মানে নেক্সট হপ হচ্ছে এইটা 2 হচ্ছে কার কাছে যাবে 192.168.1.5 192.168.1.5 এটা হচ্ছে 192.168.1.x 1.5 রাউটার 2 এর কাছে আসবে 2 হচ্ছে রাউটার এটা হচ্ছে ট্রানজিট রাউটারের কাছে আসবে পুশ হচ্ছে একটা লেভেল স্ট্যাটিক একটা লেভেল ভ্যালু ঠিক আছে আচ্ছা আমরা ল্যাবটা একটু পরে দেখি হ্যাঁ ল্যাবটা আমি জাস্ট স্কিপ করতেছি MPLS গ্রাফিক এমপি ইনস্টল সার্ভার এটা ল্যাবে না দেখালে আপনার এটা বোঝানো মুশকিল আর কি ইনগ্রেস রাউটার অনলি বিজিপি এটা পুরোটাই ল্যাবে নিয়ে আসতে হবে ল্যাবে না নিয়ে আসলে এটা বোঝানো সম্ভব না MPLS.0 then ultimate ও দেন শেষ ওকে তাহলে আমরা যতটুকু থিওরিটিক্যালি যতটুকু পড়লাম ততটুকু আমি আবার একটু 1 মিনিটে রিভিউ করতেছি ল্যাবটা আমরা একটু পরে দেখি আমরা এখানে MPLS নিয়ে আলোচনা করতেছিলাম MPLS হচ্ছে লেভেল মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং তো মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং এটা আমরা আইজিপির যে মানে প্রবলেম আর কি যে বেস্ট পাথ যেটা ওই পাথ ছাড়া সে অন্য পাথ দিয়ে ট্রাফিক ক্যারি করে না তো MPLS এর ক্ষেত্রে মাল্টিপল পাথ দিয়ে একই টপোলজিতে বোথ পাথ দিয়ে আমরা ট্রাফিক ক্যারি করাইতে পারি হ্যাঁ আমাদের এই ক্ষেত্রে আমাদের কি করতে হয় এলএসপি জেনারেট করতে হয় এবং এই এলএসপি আসলে ব্যাকএন্ডে আমাদের লেভেল ডিস্ট্রিবিউশন গুলো করা লাগে এখন লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ম্যানুয়ালি এখানে যেটা ফার্স্ট চ্যাপ্টারে যেটা দেখানো হয়েছে ম্যানুয়ালি আমাদের লেভেল মানে সেট করা হয়েছে ম্যানুয়ালি সেট করা হয়েছে ঠিক আছে বাট আমরা প্রোডাকশনে যখন করি তখন ম্যানুয়ালি লেভেল সেট করা হয় না লেভেল সেট করার জন্য একটা প্রোটোকল ব্যবহার করা হয় এলডিপি লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল তো এখানে আমরা রাউটারের যে ইগুলো দেখলাম নেমিং কনভেনশন যে ইনগ্রেস রাউটার কোনোটা ইনগ্রেস রাউটার কোনোটা ট্রানজিট রাউটার এবং কোনোটা পিএইচপি রাউটার কোনোটা ইগ্রেস রাউটার এবং প্রতিটা রাউটারেরই কিছু ফাংশন আছে সেই ফাংশন সম্পর্কে মোটামুটি আমরা জানলাম এবং লেভেল ভ্যালুর যে রেঞ্জ হবে ইনকামিং বা আউটগোয়িং কোন লেভেলগুলো ব্যবহার করা যাবে না হ্যাঁ এই জিনিসগুলো সম্পর্কে জানলাম তো এই থিওরিটিক্যাল এর ভিতরে কোনো কোশ্চেন আসছে কিনা তারপর আমরা ল্যাবের দিকে যেতে পারি আর কি
কোনো প্রশ্ন নাই, তাই তো? Okay, আপনারা কি আছেন না চলে গেছে? আছি ভাইয়া। করব আমাদের এই টপোলজিতে ASN5 হচ্ছে MPLS এনেবল সার্ভিস প্রোভাইডার আর কি। হ্যাঁ, আমাদের এজ রাউটারে আমরা এখানে MPLS এনেবল করব অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন 2, পপ 1, পপ 2, তারপরে পপ 3, পপ 4, পপ 5, পপ 6। মানে এখানে যে আমাদের এজ থেকে শুরু করে এখানে যতগুলো রাউটার আছে সব রাউটারে আমরা MPLS এনেবল করব। MPLS এনেবল করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা, যে এই যে এই ইন্টারফেসটা ফ্যামিলি MPLS এর ভিতরে নিয়ে আসা আর প্রোটোকলের ভিতরে এই ইন্টারফেসটাকে মেম্বার হিসেবে যোগ করে দেওয়া। তাহলে আমাদের এই সব রাউটার গুলোতে MPLS এনেবল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। MPLS এনেবল করার পরে সেকেন্ড স্টেপে আমরা দেখব যে স্ট্যাটিক LSP কিভাবে ডিফাইন করতে হয় আর কি। স্ট্যাটিক LSP কিভাবে ডিফাইন করতে হয়, স্ট্যাটিক LSP ডিফাইন করার পরে কিছু ট্রাবল শুটিং করে আমরা পরবর্তীতে লেভেল ডিস্ট্রিবিউশন হচ্ছে তখন স্ট্যাটিক করব না, তখন ডাইনামিক প্রোটোকল আমরা ব্যবহার করব। এটা আমরা শিখব হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। চ্যাপ্টার 2 তে আমরা হচ্ছে শিখব লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল LDP, যেটা এখানে আমরা ম্যানুয়ালি LSP ডিফাইন করতেছি। যখন লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল আমরা কনফিগার করে ফেলবো তখন অটোমেটিক্যালি এই ডিস্ট্রিবিউশনটা সে করে দিবে, LSP-টা সে অটোমেটিক্যালি ডিফাইন করে দিবে আর কি। আচ্ছা, তাহলে আমার একটু ব্রেক নিতে হবে আমাকে।